বিকেল ৪টায় ছাদে গেলাম কাপড় নামাতে। সকালে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। ছেলেও সাহায্য করতে এলো। আমি শাড়িগুলো নামাই, তুমি ছোট কাপড়গুলো নামাও। আমি শাড়ি আর দুপাট্টা নামাচ্ছি, সে ব্লাউজ পেটিকোট নামাচ্ছে। হঠাৎ লক্ষ্য করলাম সে আমার একটা ব্লাউজ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কি করছিস? মা, এই ব্লাউজটা তোমার কত পছন্দের। হ্যাঁ, আরামদায়কও। সে ব্লাউজটা তার গায়ে ধরে দেখল। তুমি এটা পরলে কেমন দেখা জানি? কাপড় নামাও, আবার বৃষ্টি আসতে পারেও। কিন্তু সে ব্লাউজটা নিয়েই দাঁড়িয়ে। মা, তুমি কি জানো আমি কেন তোমার কাপড় ধুতে পছন্দ করি? তুমি ভালো ছিলে তাই? না, কারণ তোমার আন্তরিক কাপড়গুলো আমার হাতে থাকে গো। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। তোমার ব্লাউজ যখন আমি ধুই, আমার মনে হয় তোমার শরীরের অংশ স্পর্শ করছি গো। সে ব্লাউজটা নিজের মুখের কাছে নিয়ে এলো। তোমার শরীরের গন্ধ লেগে থাকে এতে গো। তুমি কি বলছ? মা, আমি তোমাকে ভালোবাসি। তোমার সব কিছু আমার কাছে মূল্যবান। তুমি আমার স্ত্রী হও। বিকেলের রোদ আমাদের গায়ে পড়ছে, কাপড়ের দড়ি দুলছে হাওয়ায়। আমি চাই তোমার সব কাপড় আমি নিজে কিনে দেব, যত্ন করব। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম সুমিত্রা সেন। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম বিকাশ সেন, বয়স ৫১ বছর। আমাদের ২ সন্তান, তনয় আর রিয়া। তনয় ২১ বছর বয়সী বিশ্ববিদ্যালয়ে পড়ে, রিয়া ১৪ বছর বয়সী উচ্চ বিদ্যালয়ে যায়। আমার গল্পটা শুরু হয়েছিল সেদিন বিকেলে, যখন তনয়ের সাথে ছাদে কাপড় নামাতে গিয়েছিলাম। কিন্তু আসল রহস্যটা শুরু হয়েছিল আরও আগে থেকে, ২ মাস আগে থেকে। তনয়ের আচরণে বিচিত্র পরিবর্তন লক্ষ্য করছিলাম। সে যখনই বাড়িতে থাকত আমার কাছাকাছি ঘোরাঘুরি করত। আমি রান্নাঘরে কাজ করলে সে এসে দাঁড়াত, আমি বারান্দায় বসলে সে পাশে বসত। প্রথমে ভেবেছিলাম মায়ের প্রতি ভালোবাসা, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম বিশ্বাসটা অন্যরকম। সেদিন সকালে যখন আমি স্নান করতে বাথরুমে ঢুকেছিলাম, দরজার ফাঁক দিয়ে কেউ যেন হুকি দিচ্ছে মনে হলো। কিন্তু দরজা খুলে দেখলাম কেউ নেই। তারপর থেকে প্রতিদিন এমন হতে থাকে। আমি কাপড় পাল্টানোর সময়, স্নান করার সময় কেউ যেন লুকিয়ে দেখছে। একদিন রিয়া আমাকে বলল, মা, দাদা তোমার কাপড়ের আলমারি ঘাটাঘাটি করে কি? আমি চমকে উঠলাম। কি বলছিস? হ্যাঁ মা, আমি দেখেছি। তুমি যখন বাজারে যাও, দাদা তোমার রুমে ঢুকে তোমার কাপড় দেখে গো। সেদিন থেকে আমি সতর্ক হয়ে গেলাম। লুকিয়ে লুকিয়ে তনয়ের আচরণ লক্ষ্য করতে লাগলাম। একদিন দুপুরে আমি দেখলাম তনয় আমার ব্লাউজের ভেতরে মুখ গুজে শুকছে। আমার গা শিউরে উঠল। এ কি হচ্ছে? সেদিন বিকেলে কাপড় নামানোর সময় যখন সে ব্লাউজ হাতে নিয়ে সেই কথাগুলো বলল, আমি বুঝতে পারলাম ব্যাপারটা কতটা গুরুতর। তনয়, তুমি কি বলছো জানো? মা, আমি জানি এটা ঠিক না, কিন্তু আমি নিজেকে সামলাতে পারি না। তোমাকে দেখলেই আমার চুপ। আমি তাকে থামিয়ে দিলাম, কিন্তু তনয় থামল না। সে ব্লাউজটা বুকের সাথে চেপে ধরে বলল, মা, আমি তোমার সাথে ঘর করতে চাই, তুমি আমার স্ত্রী হয়ে যাও। আমি কাপড়ের ঝুড়ি হাত থেকে পড়ে গেল। তনয়, তুমি কি বলছো? মা, আমি গত কয়েক মাস ধরে তোমার স্বপ্ন দেখি, তুমি আমার পাশে শুয়ে আছো, আমি তোমাকে আলিঙ্গন করছি গো। আমার পা কেঁপে যাচ্ছিল। এ কি শুনছি? তোমার শাড়ির ব্লাউজ যখন ফিট হয়ে থাকে তখন তোমার শরীরের গঠনটা গো। তনয়, থামো। কিন্তু সে থামে না। সে আরও কাছে এসে বলল, মা, আমি তোমাকে খুব কাছ থেকে দেখতে চাই, তোমার ত্বকে হাত দিতে চাই। আমি পেছন হটলাম। তনয়, তুমি আমার ছেলে, এসব কি বলছো? আমি জানি মা, কিন্তু আমি আর পারছি না। প্রতি রাতে তোমার কথা ভেবে। হঠাৎ আমার মনে পড়ল, গত কয়েক সপ্তাহ ধরে তনয়ের চোখে একটা অদ্ভুত দৃষ্টি দেখতে পেতাম। সে যখন আমার সাথে কথা বলতো তখন তার চোখ আমার মুখের দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে থাকত। মা, তুমি যখন শাড়ি পরো তখন তোমার কোমরের কাছটা গো। থামো তনয়, আর একটা কথাও বলবে না। কিন্তু তনয় আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে ছাড়া আর কাউকে চাই না, তুমি আমার একমাত্র ভালোবাসা গো। আমি তার হাত ছাড়িয়ে নিয়ে বললাম, তনয়, তুমি মানসিকভাবে অসুস্থ, ডাক্তার দেখাতে হবে গো। না মা, আমি অসুস্থ নই, আমি তোমাকে ভালোবাসি, এটা প্রেম। আমি আর সহ্য করতে পারলাম না, ছাদ থেকে নিচে নামতে গেলাম, কিন্তু তনয় আমার পথ আটকে দাঁড়ালো। মা, তুমি কোথায় যাচ্ছ? তোমার বাবাকে বলবো। না মা, বাবাকে কিছু বলো না প্লিজ। তাহলে তুমি এসব পাগলামি বন্ধ করো।
তনয় আমার কাছে এসে বলল, মা আমি একটা কথা বলবো, তুমি রেগে যেও না। আগে কি আমি তোমার আন্ডারগার্মেন্ট চুরি করেছি? আমার মাথা ঘুরে গেল। কি বলছো? তোমার কয়েকটা আন্ডারগার্মেন্ট আমার কাছে আছে, আমি সেগুলো। থামো, আর একটা কথাও বলো না। আমি তার মুখের উপর থাপ্পড় মারতে গেলাম, কিন্তু সে আমার হাত ধরে ফেলল। মা আমি জানি এটা ভুল, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আগে ছাদ, আমার হাত। মা আমি তোমার কাপড় পরে আয়নার সামনে দাঁড়াই, ভাবি তুমি আমার স্ত্রী গো। আমার কান্না পেয়ে গেল। এ কি শুনছি, আমার নিজের ছেলে! তনয় তুমি এসব কি করছো? মা আমি তোমার শাড়ির গন্ধ নেই, তোমার পারফিউমের গন্ধ নেই। আমি তখন কেঁদে ফেলেছি। তনয় তুমি আমার সন্তান, আমি তোমাকে জন্ম দিয়েছি গো। মা আমি জানি, কিন্তু আমি তোমাকে মা হিসেবে দেখতে পারি না, আমি তোমাকে একজন নারী হিসেবে দেখি গো। হঠাৎ ছাদে বিকাশ এলো। কি হচ্ছে এখানে? তনয় দ্রুত আমার হাত ছেড়ে দিয়ে বলল, কিছু না বাবা, কাপড় নামাচ্ছি গো। বিকাশ লক্ষ্য করলো আমি কাঁদছি। সুমিত্রা কি হয়েছে? আমি কিছু বলতে পারলাম না। তনয়ের দিকে তাকালাম। সে অনুনয়ের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে, কিছু না আমি বললাম। চোখে কাপড়ের ধুলো পড়েছে গো। বিকাশ আমাদের দুজনের মুখের দিকে তাকালো। কিছু একটা সন্দেহ হলো তার, কিন্তু সে কিছু বলল না। সেদিন রাতে আমার ঘুম হয়নি, তনয়ের কথাগুলো বারবার মনে পড়ছিল। কি করব আমি? পরের দিন সকালে বিকাশ অফিসে গেলে আমি তনয়কে ডাকলাম, তনয় তুমি আমার কাছে এসো। তনয় এসে আমার সামনে দাঁড়ালো, তার চোখে সেই অদ্ভুত দৃষ্টি। তনয় গতকাল তুমি যা বলেছিলে সেগুলো ভুলে যাও। মা আমি পারবো নাকি? তুমি ডাক্তার দেখাবে গো। না মা আমি অসুস্থ নই গো। আমি তার কাছে গিয়ে বললাম, তনয় তুমি আমার ছেলে, আমি তোমাকে বুকের দুধ খাইয়েছি, তোমার ডায়াপার পাল্টিয়েছি। মা আমি সেসব মনে রাখতে চাই না আগে, তাহলে তুমি এ বাড়ি থেকে চলে যাও। তনয় আমার পা জড়িয়ে ধরল। না মা আমি যাব না, আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না আগে। আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম, তাহলে এসব পাগলামি বন্ধ করো। কিন্তু তনয়ের আচরণ দিন দিন আরও অদ্ভুত হতে লাগলো। সে আমার ব্যবহৃত জিনিসপত্র লুকিয়ে রাখত, আমার চিরুনি, আমার ব্যবহৃত গ্লাস, এমনকি আমার খাওয়ার প্লেট। একদিন আমি তার রুমে ঢুকে দেখি সে আমার একটা ছবি নিয়ে বসে আছে, আমার বিয়ের ছবি। তনয় এটা কি করছো? সে লজ্জিত মুখে বলল, মা আমি তোমার ছবি দেখছিলাম গো। কেন? তুমি বিয়ের সময় কত সুন্দর লাগছিলে গো। আমি ছবিটা তার হাত থেকে কেড়ে নিলাম। তনয় তুমি কি জানো তুমি কি করছো? মা আমি ভাবি তুমি যদি আমাকে বিয়ে করতে গো। আমি আর শুনতে পারলাম না, রুম থেকে বেরিয়ে গেলাম। সেই রাতে বিকাশকে সব বললাম। প্রথমে সে বিশ্বাস করতে পারল না। সুমিত্রা তুমি কি বলছো? তনয় আমাদের ছেলে। আমি সব দেখেছি বিকাশ, তোমার ছেলে মানসিক সমস্যায় ভুগছে গো। বিকাশ গভীরে চিন্তায় পড়ল। তাহলে আমাদের কি করা উচিত? ডাক্তার দেখাতে হবে গো। পরের দিন আমরা তনয়কে মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে গেলাম। ডাক্তার তার সাথে একা কথা বলার পর আমাদের বললেন, এটা অডিপাস কমপ্লেক্স, কিছু ছেলের মধ্যে এমন হয়, চিকিৎসা করলে ভালো হবে। তনয়ের চিকিৎসা শুরু হলো। প্রথম কয়েক সপ্তাহ কোনো পরিবর্তন দেখা গেল না, বরং তার আচরণ আরও উদ্ভট হলো। একদিন আমি দেখি সে আমার ব্যবহৃত সাবান চাচ্ছে, আর একদিন দেখি আমার বালিশে মুখ গুজে শুয়ে আছে। তনয় তুমি কি করছো? মা তোমার গন্ধ নিচ্ছি। ছি! আমি বুঝতে পারলাম অবস্থা আরও গুরুতর। ডাক্তারকে সব জানালাম। তিনি তনয়ের ওষুধ বাড়িয়ে দিলেন। কিন্তু এক সপ্তাহ পর এক রাতে আমি জেগে উঠে দেখি তনয় আমার পাশে বিছানায় শুয়ে আছে। বিকাশ তখন বাথরুমে। তনয় আমি চিৎকার করে উঠলাম। সে আমার মুখে হাত চেপে ধরল। মা চিৎকার করো না, তুমি এখানে কি করছো? মা আমি তোমার পাশে শুতে চাই গো। আমি তাকে ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দিলাম। চলে যাও এখান থেকে। বিকাশ বাথরুম থেকে বেরিয়ে এসে দেখো তনয় নিজের উপর পড়ে আছে। কি হয়েছে? তোমার ছেলে আমার বিছানায় উঠেছিল। বিকাশ তনয়কে ধরে তার রুমে নিয়ে গেল। সেদিন থেকে আমাদের ঘরের দরজায় তালা লাগানো হলো, কিন্তু তনয় রাতের বেলা আমাদের ঘরের বাইরে দাঁড়িয়ে থাকতো, কানে কান রেখে আমাদের কথাবার্তা শুনত। একদিন রিয়া বলল, মা দাদার কি হয়েছে? সে তোমার কথা বড় অদ্ভুতভাবে বলে গিয়ে। কি বলে? তুমি খুব সুন্দরী, তোমার মতো স্ত্রী সে চাইব। আমার গা শিউরে উঠল, রিয়ার সামনেও। সেদিন সন্ধ্যায় আমি তনয়কে ডেকে বললাম, তনয় তুমি রিয়ার সামনে আমার সম্পর্কে কি বলেছ? কিছু না মা, কি মিথ্যা বলো না, রিয়া আমাকে সব বলেছে। কি? তনয় লজ্জায় মাথা নিচু করল। মা আমি রিয়াকে বলেছি তুমি খুব সুন্দরী গো, আর আমি বলেছি তোমার মতো মেয়েকে বিয়ে করব। তনয় রিয়া তোমার বোন, তার সামনে এইসব বলা কি ঠিক? মা আমি মিথ্যা বলিনি তো, তুমি সত্যি সুন্দরী গো। আমি বুঝলাম এই ছেলেকে আর এই বাড়িতে রাখা যায় না। সেদিন রাতে বিকাশের সাথে আলোচনা করে ঠিক করলাম তনয়কে তার মামার বাড়িতে পাঠিয়ে দেব। কিছুদিন দূরে থাকলে হয়তো ভালো হয়ে যাবে।
পরের দিন সকালে তনয়কে ডেকে বললাম, তনয়, তুমি কয়েকদিনের জন্য মামার বাড়িতে যাবে গো। তনয় চমকে উঠল, না মা, আমি যাব না, যেতে হবে। কেন? তোমার চিকিৎসার জন্য, ডাক্তার বলেছেন পরিবেশ পরিবর্তন দরকার, মাকে ছেড়ে যেতে পারবো না আগে। তনয়, তুমি যদি না যাও তাহলে আমি এ বাড়ি থেকে চলে যাব। তনয় আমার পা জড়িয়ে কাঁদতে লাগলো, না মা, তুমি যেও না, আমি মামার বাড়ি যাব। দুদিন পর তনয়কে তার মামার বাড়িতে পাঠিয়ে দিলাম। মামা আমাদের সব জেনে তনয়কে কড়া নজরদারিতে রাখার আশ্বাস দিলেন। তনয় চলে যাওয়ার পর আমি কিছুটা স্বস্তি পেলাম, কিন্তু কয়েকদিন পর মামা ফোন করে বললেন, সুমিত্রা, তনয়ের অবস্থা আরো খারাপ হচ্ছে, সে শুধু তোমার কথাই বলে, তোমার ছবি দেখে কাঁদে। কি? আমার হৃদয় ভেঙে গেল। আমার সন্তান এমন কেন হলো? এক সপ্তাহ পর তনয় হঠাৎ বাড়ি ফিরে এলো। মামার বাড়ি থেকে পালিয়ে এসেছে। সে আমাকে দেখেই কাঁদতে শুরু করলো, মা, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না আগে। তনয়, তুমি কেন পালিয়ে এলে? মা, আমি প্রতি রাত তোমার স্বপ্ন দেখি, তুমি আমাকে ডাকছ গো। আমি বুঝলাম অবস্থা সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সেদিন রাতে তনয় আবার আমাদের ঘরের দরজায় এসে দাঁড়াল। দরজায় নক করতে লাগল, মা, দরজা খোলো। তনয়, তুমি তোমার রুমে যাও মা, আমি তোমার সাথে কথা বলতে চাই। ওকাশ উঠে দরজা খুলল। তনয়, এ রাতের বেলা কি চাও? তনয় বিকাশকে ধাক্কা দিয়ে সরিয়ে আমার কাছে এলো। মা, আমি তোমার কাছে একটা কথা বলবো। আমি বিছানায় বসেছিলাম। তনয় আমার সামনে হাঁটু গেটে বসল। মা, আমি তোমাকে বিয়ে করতে চাই। ওকাশ রেগে গেল। তনয়, তুমি কি বলছো বাবা? আমি মায়ের প্রেমে পড়েছি, আমি তাকে বিয়ে করব। বিকাশ তনয়কে চড় মারল। পাগল, তুই কি বলছিস? কিন্তু তনয় থেমে থাকল না। সে আমার হাত ধরে বলল, মা, বাবাকে ছেড়ে আমার সাথে চলে চলো। আমি ছাড়িয়ে নিলাম। তনয়, তুমি পাগল হয়ে গেছ গো? না মা, আমি পাগল হইনি, আমি তোমাকে ভালোবেসেছি গো। ওকাশ বিকাশ তনয়কে টেনে হিচড়টে তার রুমে নিয়ে গেল। সেদিন থেকে বিকাশ তনয়ের রুমে বাইরে থেকে তালা লাগিয়ে রাখত। কিন্তু একদিন সকালে দেখি তনয় ছাদের পাইপ বেয়ে তার রুম থেকে বেরিয়ে এসেছে। সে আমার রান্নাঘরে এসে দাঁড়াল। মা, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। আগে আমি রান্নাঘর থেকে বেরিয়ে আসার চেষ্টা করলাম, কিন্তু তনয় আমার পথ আটকে দাঁড়াল। মা, তুমি আমার প্রস্তাবের উত্তর দাও। কি প্রস্তাব? আমি তোমাকে বিয়ে করব। তুমি রাজি আছো? তনয়, তুমি কি পাগলামি করছ? মা, এটা পাগলামি না, এটা ভালোবাসা। আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে গেলাম, কিন্তু তনয় আমাকে জড়িয়ে ধরল। মা, আমি তোমাকে ছাড়ব না কি? ছাড় আমাকে। তনয় আমার গালে চুমু খেল। আমার গা বমি আসতে লাগল। তনয়, তুমি কি করলে? মা, আমি তোমাকে ভালোবাসি গো। আমি চিৎকার করে বিকাশকে ডাকলাম। বিকাশ দৌড়ে এসে তনয়কে আমার থেকে ছাড়া। তনয়, তুই একটা পশু হয়ে গেছিস। বিকাশ তনয়কে অনেক মারধর করল, কিন্তু তনয় কোনো অনুশোচনা দেখাল না। বাবা, আমি ভুল কিছু করিনি, আমি মাকে ভালোবাসি গো। সেদিনই আমরা ঠিক করলাম তনয়কে মানসিক হাসপাতালে ভর্তি করাব। কিন্তু তনয় যখন জানতে পারল, সে বাড়ি থেকে পালিয়ে গেল। 3 দিন পর পুলিশ তাকে খুঁজে বের করে আনা। তনয়কে মানসিক হাসপাতালে ভর্তি করানোর দিন সে আমাকে বলল, মা, আমি ভালো হয়ে ফিরে আসব, তখন তুমি আমার প্রস্তাব ভেবে দেখো গো। আমি কোনো উত্তর দিলাম না। তনয়কে হাসপাতালে ভর্তি করানোর পর আমি কিছুটা শান্তি পেলাম, কিন্তু মনের ভেতর একটা অপরাধ বোধ কাজ করছিল। আমার সন্তানকে আমি পাগলাঘাটে পাঠিয়েছি। 2 মাস পর ডাক্তার জানালেন, তনয়ের অবস্থার উন্নতি হয়েছে, সে এখন নরমাল, কিন্তু তাকে আবার আগের পরিবেশে নিয়ে গেলে সমস্যা হতে পারে। ডাক্তার বললেন, আমরা ঠিক করলাম তনয়কে ঢাকায় তার এক আত্মীয়ের কাছে পাঠিয়ে দেব।
সেখানে সে চাকরি করবে। তনয়কে হাসপাতাল থেকে নিয়ে আসার দিন সে অনেক স্বাভাবিক মনে হলো আমার সাথে সাধারণ কথাবার্তা বলল। মা, আমি জানি আমি অনেক ভুল করেছি, আমি দুঃখিত। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তনয়, তুমি এখন ভালো আছো এটাই যথেষ্ট। কিন্তু সেদিন রাতেই আবার সেই ঘটনা। তনয় আমাদের ঘরের দরজায় এসে দাঁড়াল। মা, আমি তোমার সাথে শেষবারের মতো কথা বলতে চাই। ওকাশ। দরজা খুলল। চাও? তনয় আমার কাছে এসে বলল। মা, আমি কাল ঢাকা চলে যাব, তার আগে তোমার কাছে ক্ষমা চাই। আমি ভাবলাম সে সত্যিই সুস্থ হয়ে গেছে। তনয়, তুমি আমার ছেলে, ক্ষমার কিছু নেই। তনয় আমার পায়ে মাথা টেকিয়ে বলল, মা, আমি তোমার পায়ের ধুলো নিচ্ছি গো। আমি তাকে তুলে দিলাম। তনয়, উঠো। কিন্তু হঠাৎ তনয় আমাকে জোরে জড়িয়ে ধরল। মা, আমি এখনো তোমাকে ভালোবাসি, কিন্তু আমি প্রতিজ্ঞা করছি আর কখনো তোমাকে বিরক্ত করব না। আমি তাকে ছাড়িয়ে দিলাম। তনয়, এখন তোমার রুমে যাও। পরের দিন সকালে তনয়কে ট্রেনে তুলে দিলাম। সে চলে যাওয়ার সময় আমার হাতে একটা চিঠি দিল। মা, এটা বাড়িতে গিয়ে পড়। বাড়িতে এসে চিঠিটা খুলে পড়লাম। তনয় লিখেছিল, প্রিয় মা, আমি জানি আমি তোমার কাছে অক্ষম অপরাধ করেছি। একজন সন্তানের পক্ষে মায়ের প্রতি এমন অনুভূতি থাকা উচিত নয়, কিন্তু আমি নিজেকে সামলাতে পারিনি। আমি প্রতিজ্ঞা করছি এখন থেকে স্বাভাবিক জীবনযাপন করব, তোমাকে আর কোনো কষ্ট দেব না। কিন্তু একটা কথা স্বীকার করি, আমি আজও তোমাকে ভালোবাসি। এটা ভুল জানি, কিন্তু এটা সত্য। তুমি খুশি থেকো মা, আমি দূর থেকে তোমার খোঁজ খবর নেব। তোমার অপরাধী সন্তান তনয়। চিঠি পড়ার পর আমার চোখ দিয়ে পানি এলো। আমার সন্তান কত কষ্টে আছে। 1 বছর পর তনয় বিয়ে করল। তার স্ত্রীর নাম মীরা, খুব ভালো মেয়ে। তনয় এখন স্বাভাবিক জীবনযাপন করছে। মাঝে মাঝে ফোন করে খোঁজ খবর নেয়, কিন্তু বাড়িতে আসে না। গত মাসে তার একটা ছেলে হয়েছে, নাম রেখেছে অর্ণব। মীরা ফোনে আমাকে বলল, মা, তনয় বলে তার ছেলে যেন আমার মতো না হয় গো। আমি জিজ্ঞেস করলাম, মানে? তনয় বলে সে তার ছেলেকে মায়ের প্রতি স্বাভাবিক ভালোবাসা শেখাবে, অস্বাভাবিক কিছু নয় গো। আমার মনে হলো তনয় সত্যিই সুস্থ হয়ে গেছে। কিন্তু গত সপ্তাহে একটা চিঠি পেলাম তনয়ের কাছ থেকে। সেখানে সে লিখেছে, মা, আমি এখন বাবা, আমার একটা সন্তান আছে, কিন্তু আমি আজও তোমাকে ভুলতে পারিনি। রাতে ঘুমাতে যাওয়ার আগে তোমার কথা মনে পড়ে। আমি জানি এটা ভুল, কিন্তু মন তো আর নিয়ন্ত্রণ করা যায় না। তবে তুমি নিশ্চিত থাকো, আমি আর কখনো তোমার কাছে যাব না। আমি মীরার সাথে সুখে আছি, কিন্তু তোমার জায়গা আমার হৃদয়ে আলাদা। তুমি সুখে থেকো মা, আমি দূর থেকে তোমার জন্য প্রার্থনা করি। এই চিঠি পড়ার পর আমি বুঝলাম তনয়ের ভেতরে সেই অনুভূতি এখনো আছে, তবে সে নিজেকে নিয়ন্ত্রণে রেখেছে। আজ 3 বছর হয়ে গেল তনয় ঢাকায় আছে। সে এখন একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, মীরার সাথে সুখের সংসার। কিন্তু আমি জানি আমার ছেলের মনের ভেতরে এখনো সেই তুফান আছে। সে শুধু সেটা চেপে রেখেছে। কখনো কখনো ভাবি, আমার কোন ভুলের কারণে কি তনয়ের এমন হয়েছিল, নাকি এটা প্রকৃতির কোনো বিচিত্র খেলা। ডাক্তার বলেছিলেন কিছু ছেলের মধ্যে মায়ের প্রতি এমন অস্বাভাবিক আকর্ষণ জন্মায়, এটা একটা মানসিক রোগ। যাই হোক, তনয় এখন দূরে আছে, আমি এখন স্বাভাবিক জীবনযাপন করছি। রিয়া এখন উচ্চ মাধ্যমিকে পড়ে। সে খুব ভালো মেয়ে,
কিন্তু মাঝে মাঝেই তনয়ের কথা মনে পড়ে। সেই বিকেলের কথা মনে পড়ে, যখন সে ছাদে আমার ব্লাউজ হাতে নিয়ে সেই কথাগুলো বলেছিল। আমি ভাবি, একজন মা হিসেবে আমি কি তনয়কে ব্যর্থ করেছি, নাকি একজন নারী হিসেবে আমার কোনো দোষ ছিল? এই প্রশ্নের উত্তর আমি কখনো পাব না। কিন্তু আমি জানি তনয় এখন সুখে আছে, সেটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। আর আমি প্রতিদিন প্রার্থনা করি যেন তনয়ের মনের ভেতরের ঝড় একদিন শান্ত হয়ে যায়, যেন সে একদিন সত্যিকারের শান্তি পায়। এই হলো আমার গল্প, একজন মায়ের কষ্টের গল্প, একটি অদ্ভুত ভালোবাসার গল্প, যা কখনো পরিণতি পেতে পারে না। তনয় এখন বাবা, সে তার ছেলেকে সঠিক পথে বট করবে। আমি সেটা জানি, কারণ তনয় নিজে যে কষ্ট পেয়েছে, সেই কষ্ট সে তার সন্তানকে দিতে চাইবে না। হয়তো এভাবেই প্রকৃতি তার ভুল সংশোধন করে। একজনের কষ্টের মাধ্যমে অন্যজনের মুক্তি আসে। আমি এখন ৪২ বছরের একজন সাধারণ গৃহিণী, কিন্তু আমার অভিজ্ঞতা কোনো সাধারণ মায়ের মতো নয়। আমি এমন এক কষ্টের মধ্যে দিয়ে গেছি যা সহজে ভোলা যায় না, কিন্তু জীবন তো এগিয়ে চলে। আমিও এগিয়ে চলেছি। প্রতিদিন সকালে উঠে স্বাভাবিক কাজকর্ম করি, রিয়ার দেখাশোনা করি, বিকাশের সাথে হাসি আনন্দে দিন কাটাই। কিন্তু রাতে যখন একা থাকি, তখন তনয়ের কথা। বড় প্রকল্পের জন্য প্রায় ১ মাস সময় লাগবে বলেছিলেন। রিনা তার মামার বাড়িতে গেছে গ্রীষ্মের ছুটিতে, তাই ঘরে শুধু আমি আর অভিষেক। অভিষেক আমার খুব কাছের, সে ছোটবেলা থেকেই আমার সাথে সবকিছু শেয়ার করে। তার কোনো গোপনীয়তা নেই আমার কাছে। আমিও তাকে খুব ভালোবাসি। সে যখন অসুস্থ হতো, আমি রাতভর জেগে তার সেবা করতাম। আজও যখন তার কোনো সমস্যা হয়, সে প্রথমে আমার কাছেই আসে। গত সপ্তাহে একদিন সন্ধ্যায় অভিষেকের বন্ধু সুমন এসেছিল। আমি তাদের জন্য চা এবং কিছু স্ন্যাক্স বানিয়ে দিলাম। সুমন হঠাৎ করে আমাকে বৌদি বলে ডাকল। আমি খুবই অবাক হয়ে গেলাম, কারণ অভিষেকের সব বন্ধুরা আমাকে আন্টি বলে ডাকে। সুমনের সাথে অভিষেকের কিছু আলোচনা হচ্ছিল, যা আমি শুনতে পাচ্ছিলাম না। তারা খুব ধীরে কথা বলছিল। আমার মনে হলো তারা কোনো গোপন বিষয় নিয়ে কথা বলছে। সুমন চলে যাওয়ার পর আমি অভিষেকের কাছে জিজ্ঞেস করলাম, তোর বন্ধু আমাকে বৌদি বলে ডাকল কেন? সে তো সবসময় আন্টি বলে ডাকে। অভিষেক প্রথমে একটু ইতস্তত করল, তারপর আমার হাত ধরে বসল। তার চোখে কেমন যেন একটা অদ্ভুত ভাব ছিল। মা, সে বলল, আমি ওকে বলেছি তুমি আমার বউ। আমি চমকে উঠলাম। কি বলছিস তুই? এটা কি ধরনের কথা? অভিষেক আমার ২ হাত ধরে বসল। মা, শোনো, আমি মিথ্যে বলিনি। আমি সত্যিই চাই তুমি আমার বউ হও। আমার মাথায় যেন বজ্রপাত হলো। তুই কি বলছিস? তুই আমার ছেলে? এভাবে কথা বলতে নেই। কিন্তু অভিষেক থামল না। মা, ছোটবেলা থেকে দেখেছি তুমি আমার জন্য কি কি করেছ। বাবা সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকেন, কিন্তু তুমি সবসময় আমার পাশে আছো। রাত জেগে সেবা করেছ, অসুখ হলে হাসপাতালে নিয়ে গেছ, আমার যত্ন নিয়েছ। এত ভালোবাসা আর কোনো মেয়ে আমাকে দিতে পারবে না। আমি তার হাত ছাড়িয়ে নিলাম। তুই পাগল হয়ে গেছিস নাকি? আমি তোর মা, এভাবে কথা বলতে নেই। অভিষেক আবার আমার হাত ধরল। মা, তুমি আমার মা, এটা সত্যি, কিন্তু তুমি আমার প্রেমিকাও হতে পারো। আমি তোমাকে ভালোবাসি, শুধু মা হিসেবে নয়, একটা পুরুষ যেভাবে একটা মেয়েকে ভালোবাসে সেভাবে। আমার হাত কাঁপাতে শুরু করল। এই কথাগুলো কি শুনছি আমি? আমার নিজের ছেলে আমাকে এভাবে কথা বলছে। অভিষেক আমার দিকে এমনভাবে তাকিয়ে রইল যেন আমি কোনো সুন্দরী তরুণী। তার চোখে এমন আকুতি, এমন ভালোবাসার চাহনি, যা আমি আগে কখনো দেখিনি। সে আমার গালে হাত রাখল। মা, তুমি এখনও অনেক সুন্দর। তোমার বয়স এখনও খুব বেশি নয়, আমার চেয়ে মাত্র ২১ বছরের বড়। এটা কোনো সমস্যা না। বয়সের পার্থক্য নিয়ে অনেকেই বিয়ে করে। আমি তার হাত সরিয়ে দিলাম। তুই কি বলছিস এসব কথা? বন্ধ কর এখনই। কিন্তু অভিষেক থামল না। মা, আমি তোমাকে খুশি রাখতে পারবো। তুমি আমার সাথে বিয়ে করো। আমরা এই বাড়ি ছেড়ে দূরে কোথাও চলে যাব, যেখানে কেউ আমাদের চিনবে না। সেখানে আমরা স্বামী স্ত্রী হিসেবে থাকব।
ঘরে শুধু টেবিল ফ্যানের আওয়াজ। তার হাতের স্পর্শ এত নরম, এত ভালোবাসাময় যে আমার মাথা ঘুরতে লাগলো। এতদিন ছেলে হিসেবে দেখেছি, আজ তাকে একটা পরিণত পুরুষ মনে হচ্ছে। তার কথার মধ্যে এমন আকুতি যে মনে হলো সে সত্যিই আমাকে ভালোবাসে। 4 কাপ টেবিলে রাখা ছিল, সেখানে আমাদের দুজনের প্রতিবিম্ব পড়েছিল। দেখে মনে হচ্ছিল সত্যিই কোনো দম্পতি বসে আছে। অভিষেক আমার কপালে একটা চুমু দিল। মা, আমাকে হ্যাঁ বলো। আমি প্রতিজ্ঞা করছি তোমাকে সবচেয়ে সুখী মেয়ে বানাবো। তুমি আমার রানী হয়ে থাকবে। তার কথা শুনে আমার চোখে জল এসে গেল। কি করব আমি? কি পরিস্থিতি! হঠাৎ করেই অভিষেক হেসে উঠল। মা, তুমি কি ভাবছ? আমি সত্যি এসব কথা বলছি? আমি তার দিকে অবাক হয়ে তাকালাম। আরে মা, এসব তো আমি একটা নাটকের সংলাপ মুখস্থ করছিলাম। আমাদের কলেজে একটা নাটক হবে, আমি মূল চরিত্রে অভিনয় করব। সংলাপগুলো এত কঠিন যে আমি ভাবলাম তোর কাছে প্র্যাকটিস করি। আমি স্তব্ধ হয়ে গেলাম। মানে? হ্যাঁ মা, আমাদের নাটকে একটা ছেলে তার সৎমায়ের প্রেমে পড়ে যায়। সে তার সৎমাকে প্রপোজ করে। খুবই জটিল একটা চরিত্র। আমি এই চরিত্রের সংলাপগুলো মুখস্থ করার জন্য তোর সামনে বলছিলাম। তুই এত ভয় পেয়ে গেলি কেন? আমি গভীর নিঃশ্বাস ছাড়লাম। তুই একটা পাগল, আমার তো হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার অবস্থা। অভিষেক হাসতে থাকল। সরি মা, কিন্তু তুই এত ভালো রিয়্যাক্ট করেছিস যে আমার মনে হচ্ছে আমার অভিনয়টা ভালো হবে। আমি তাকে একটা চড় দিলাম। দুষ্টু, আমাকে এভাবে ভয় পাইয়েছিস? তারপর আমরা দুজনেই হাসতে লাগলাম। কিন্তু এর পরদিন থেকেই অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করলো। আমার মনে হতে লাগলো যেন কেউ আমাদের বাড়িতে লুকিয়ে আছে। রাতে আমি বিভিন্ন রকম শব্দ শুনতে পেতাম। মাঝে মাঝে মনে হতো যেন কেউ আমাকে দেখছে। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার জানালার পাশে একটা চিরকুট রাখা। চিরকুটে লেখা, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার হয়ে যাও। আমি ভয় পেয়ে গেলাম। অভিষেককে জিজ্ঞেস করলাম এটা তার কাজ কিনা। সে বলল সে কিছুই জানে না। এরপর আরও অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগলো। আমার জামা কাপড় হারিয়ে যেতে লাগলো। রাতে স্নানঘরের দরজা এমনিতেই খুলে যেত। আমার ড্রেসিং টেবিলের আয়না ভেঙে যেত। একদিন রাতে আমি বাথরুম থেকে বের হয়ে দেখি আমার বিছানা লাল গোলাপের পাপড়ি ছড়ানো, পাশে একটা প্রেমপত্র। চিঠিতে লেখা, আমি তোমার জন্য পাগল হয়ে যাচ্ছি, তুমি আমাকে একবার দেখা দাও। আমি অভিষেকের ঘরে গিয়ে তাকে ডাকলাম। সে ঘুমিয়ে আছে। আমি তাকে ঘুম থেকে তুললাম। অভিষেক, আমার রুমে কেউ গোলাপের পাপড়ি ছড়িয়ে রেখেছে, তুই এসব করছিস? অভিষেক অবাক হয়ে বলল, কি বলছো মা? আমি তো সারাক্ষণ তোর সাথেই ছিলাম। আমি তাকে দেখালাম। সে বলল এটা নিশ্চয়ই কোনো প্র্যাঙ্কার, হয়তো আমার কোনো বন্ধু এসব করছে। পরদিন আরও অদ্ভুত কিছু ঘটল। আমি যখন রান্নাঘরে কাজ করছিলাম, হঠাৎ আমার মনে হলো কেউ আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমি পিছন ফিরে তাকালাম, কিন্তু কাউকে দেখলাম না। এরপর আমি রান্নাঘরের জানালা দিয়ে বাইরে তাকালাম। দেখে একটা ছায়া মূর্তি বাগানে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয় পেয়ে চিৎকার করলাম। অভিষেক দৌড়ে এলো। কি হলো মা? বাগানে একটা লোক দাঁড়িয়ে আছে। অভিষেক বাইরে গিয়ে দেখল, কিন্তু সেখানে কাউকে পেল না। মা, তুই হয়তো ভুল দেখেছিস, ওখানে কেউ নেই। কিন্তু আমি নিশ্চিত ছিলাম আমি কাউকে দেখেছি। এর পরের দিন আরও ভয়ঙ্কর কিছু ঘটল। রাতে আমি ঘুমাতে যাওয়ার পর মনে হলো কেউ আমার ঘরে ঢুকেছে। আমি চোখ খুলে দেখি একটা লোক আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। তার মুখ দেখতে পাচ্ছিলাম না, কারণ অন্ধকার ছিল। আমি চিৎকার করে উঠলাম। অভিষেক দৌড়ে এলো। লাইট জ্বালানোর পর দেখি ঘরে কেউ নেই, কিন্তু জানালা খোলা। মা, কি হয়েছে? আমি কাঁপতে কাঁপতে বললাম, একটা লোক এখানে ছিল, সে আমার বিছানার পাশে দাঁড়িয়েছিল। অভিষেক পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কিছু পেল না। মা, তুই নিশ্চয়ই স্বপ্ন দেখেছিস, এখানে কেউ নেই। কিন্তু আমি জানতাম এটা স্বপ্ন নয়, কেউ একজন সত্যিই আমার ঘরে ঢুকেছিল। পরদিন আমি অভিষেককে বললাম পুলিশে খবর দিতে, কিন্তু সে বলল, মা, পুলিশে কি বলবো, কোনো প্রমাণ তো নেই, তারা আমাদের কথা বিশ্বাস করবে না। কিন্তু ঘটনাগুলো আরও ভয়ঙ্কর হতে লাগলো। একদিন আমি স্নান করার সময় মনে হলো কেউ বাথরুমের দরজার কাছে দাঁড়িয়ে আছে। আমি দরজার দিকে তাকালাম। দেখি দরজার তলা দিয়ে দুটো পায়ের ছায়া দেখা যাচ্ছে। আমি ভয়ে চিৎকার করলাম, কে সেখানে? কোনো উত্তর এলো না। পায়ের শব্দ শুনে মনে হলো কেউ দৌড়ে পালিয়ে গেছে। আমি তাড়াতাড়ি কাপড় পরে বের হলাম। অভিষেকের ঘরে গিয়ে দেখি সে পড়াশোনা করছে। অভিষেক, তুই কি এখনই বাথরুমের কাছে গিয়েছিলি? না মা, আমি তো এখানেই বসে আছি। আমি বুঝতে পারছিলাম না কি ঘটছে। কেউ একজন আমাদের বাড়িতে লুকিয়ে থাকে এবং আমাকে অনুসরণ করে। একদিন সন্ধ্যায় আমি রান্না করছিলাম, হঠাৎ বিদ্যুৎ চলে গেল। পুরো বাড়ি অন্ধকার হয়ে গেল।
আমি অভিষেককে ডাকলাম, অভিষেক তুই কোথায়? কোনো উত্তর এলো না। আমি ভয় পেয়ে গেলাম, টর্চ লাইট খুঁজতে লাগলাম। হঠাৎ আমার পিছন থেকে কেউ আমার গলা জড়িয়ে ধরল। আমি চিৎকার করতে গেলাম, কিন্তু আমার মুখে হাত চাপা দিল। চুপ করো, একটা পুরুষের কণ্ঠ বলল, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি কাঁপছিলাম ভয়ে। আমি তোমাকে অনেক দিন ধরে দেখছি, তুমি খুব সুন্দর, আমি তোমাকে ভালোবাসি। আমি তার হাত কামড়ে দিলাম, সে ব্যথা পেয়ে আমাকে ছেড়ে দিল। আমি দৌড়ে পালিয়ে গেলাম, অভিষেক অভিষেক আমি চিৎকার করছিলাম। হঠাৎ বিদ্যুৎ এসে গেল। আমি দেখি অভিষেক বারান্দায় দাঁড়িয়ে আছে। মা, কি হয়েছে? তুই এত চিৎকার করছিস কেন? আমি তাকে সব বললাম। সে পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে, কিন্তু কাউকে পেল না। মা, তুই নিশ্চয়ই ভয়ে হ্যালুসিনেশন দেখছিস, এখানে কেউ নেই। কিন্তু আমি জানতাম আমি যা দেখেছি সেটা সত্যি। কেউ একজন আমাদের বাড়িতে ঢুকেছিল এবং আমাকে জোর করে ধরেছিল। পরদিন আমি দরজা জানালা সব বন্ধ করে রাখলাম, কিন্তু তারপরও অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকলো। একদিন আমি দেখি আমার আলমারিতে একটা প্রেমপত্র রাখা। চিঠিতে লেখা, তুমি আমাকে এড়িয়ে চলছো, কিন্তু আমি তোমাকে ছাড়ব না, তুমি আমার হয়ে যাবেই। এবার আমি সত্যি ভয় পেয়ে গেলাম। অভিষেককে বললাম, আমরা কোথাও চলে যাই। মা, আমাদের পরীক্ষা আছে, এখন কোথাও যাওয়া যাবে না। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হতে লাগলো। একদিন আমি রান্নাঘরে কাজ করছিলাম, হঠাৎ দেখি একটা কাগজ মেঝেতে পড়ে আছে। তুলে দেখি সেখানে আমার ছবি, কিন্তু এটা এমন একটা ছবি যা আমি কখনো তুলিনি। মনে হচ্ছিল কেউ লুকিয়ে লুকিয়ে আমার ছবি তুলেছে। আমি আর পারলাম না। অভিষেককে বললাম, আমরা আজই পুলিশে যাব। কিন্তু অভিষেক বলল, মা, আরও একদিন অপেক্ষা কর, আমি একটা কাজ করি। সেদিন রাতে অভিষেক আমাকে বলল, মা, তুই আমার ঘরে ঘুমাবি, আমি তোর ঘরে ঘুমাবো, দেখি কি হয়। আমি রাজি হলাম। রাতে আমি অভিষেকের ঘরে শুয়ে রইলাম। প্রায় 2টার সময় হঠাৎ আমি চিৎকার শুনলাম। আমার নিজের ঘর থেকে অভিষেকের চিৎকার আসছে। আমি দৌড়ে গিয়ে দেখি অভিষেক একটা লোকের সাথে মারামারি করছে। লোকটা কালো পোশাক পরা এবং তার মুখে মাস্ক। মা, পুলিশে ফোন দাও, অভিষেক চিৎকার করলো। আমি তাড়াতাড়ি পুলিশে ফোন দিলাম। লোকটা পালিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু অভিষেক তাকে ধরে ফেলে। পুলিশ এসে লোকটাকে ধরে নিয়ে গেল। তার মাস্ক খুলে দেখি সে আমাদের পাটারই একটা ছেলে, নাম রাকেশ। সে একটা দোকানে কাজ করত। পুলিশের কাছে সে স্বীকার করলো যে সে আমাকে ভালোবেসে ফেলেছিল। সে আমাদের বাড়িতে লুকিয়ে লুকিয়ে ঢুকতো এবং আমার সব কিছু দেখত। সে চেয়েছিল আমি তার সাথে পালিয়ে যাই। পুলিশ তাকে গ্রেফতার করলো। আমরা মামলা করলাম। এর কয়েকদিন পর আমার স্বামী রাহুল দিল্লি থেকে ফিরে এলেন। আমি তাকে সব ঘটনা বললাম। তিনি খুব রেগে গেলেন এবং বললেন, আমাদের বাড়ি পরিবর্তন করতে হবে। 1 মাস পর আমরা নতুন একটা এলাকায় চলে গেলাম। সেখানে আমাদের কোনো সমস্যা হয়নি। কিন্তু এই ঘটনার পর আমি বুঝলাম যে জীবনে কখন কি ঘটবে তা বোঝা যায় না। আমি ভেবেছিলাম অভিষেক সত্যিই আমাকে ভুল কিছু বলেছিল, কিন্তু করছিল। এরপর থেকে আমি সবসময় সতর্ক থাকি, দরজা জানালা ভালো করে বন্ধ করি, কোনো অপরিচিত লোককে বাড়িতে ঢুকতে দেই না। অভিষেক এখন আরও বড় হয়েছে, সে আমার খেয়াল রাখে। তার বন্ধুরাও আমাকে খুব সম্মান করে। সুমন আর আমাকে বৌদি বলে ডাকে না, সবাই আমাকে আন্টি বলে ডাকে। রাকেশের বিচার হয়েছে, সে 2 বছরের জেল পেয়েছে। আমি শুনেছি জেল থেকে বের হওয়ার পর সে অন্য শহরে চলে গেছে। এখন আমাদের নতুন বাড়িতে আমরা খুব সুখে আছি। রিনাও ফিরে এসেছে। রাহুলও এখন বাড়িতে বেশি সময় কাটায়। এই গল্পটি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমি কখনো ভাবিনি যে এরকম কিছু আমার সাথে ঘটতে পারে। কিন্তু এই ঘটনা থেকে আমি একটা বিষয় শিখেছি, সেটা হলো আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। কে কখন আমাদের ক্ষতি করতে পারে তা বোঝা যায় না। অভিষেক এখন আরও দায়িত্বশীল হয়েছে। সে আমার নিরাপত্তার ব্যাপারে খুব সচেতন। তার নাটকের অভিনয়ও ভালো হয়েছিল। পরে সে আমাকে বলেছিল যে আমার রিয়াকশন দেখে সে বুঝতে পেরেছিল তার অভিনয়টা কেমন হবে। মা, সে বলেছিল, তোর রিয়াকশন দেখে আমি বুঝলাম আমার অভিনয় কতটা বাস্তব লাগছে। তুই সত্যিই বিশ্বাস করেছিলি আমি ওসব কথা বলছি? আমি তাকে বলেছিলাম, তুই আগামীতে এরকম প্র্যাঙ্ক আর কখনো করিস না, আমার তো হার্ট ফেল হয়ে যাওয়ার অবস্থা হয়েছিল। এখন আমরা সেই ঘটনা নিয়ে মাঝে মাঝে হাসি, কিন্তু রাকেশের বিশ্বাসটা ছিল সত্যিকারের ভয়ঙ্কর। আমার মনে হয় এই গল্প শুনে অনেকেই শিক্ষা নিতে পারবেন, বিশেষ করে মহিলারা। আমাদের সবসময় সতর্ক থাকতে হবে, কেউ আমাদের অনুসরণ করছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। আর পুরুষদের বলবো, কোনো মহিলাকে জোর করে কিছু করার চেষ্টা করবেন না, এটা অপরাধ, এর জন্য আইনি শাস্তি হতে পারে।
রাকেশ ভেবেছিল সে আমাকে ভয় দেখিয়ে তার কথা মানাতে পারবে, কিন্তু সে ভুল ভেবেছিল। আমি পুলিশে অভিযোগ করেছি এবং সে শাস্তি পেয়েছে। এই গল্পের মাধ্যমে আমি সবাইকে বলতে চাই যে কোনো অন্যায়ের সামনে চুপ করে থাকবেন না, প্রতিবাদ করুন, পুলিশে অভিযোগ করুন। আমাদের সমাজে এরকম অনেক রাকেশ আছে, তারা মহিলাদের উত্তপ্ত করে, কিন্তু আমরা যদি প্রতিবাদ করি তাহলে তারা আর সাহস পাবে না। এখন আমার পরিবার খুব সুখে আছে। অভিষেক তার পড়াশোনা নিয়ে ব্যস্ত, রিনা তার স্কুলে ভালো করছে, রাহুল অফিসে প্রমোশন পেয়েছেন। আমি এখন সামাজিক কাজে জড়িত হয়েছি, মহিলাদের নিরাপত্তা নিয়ে কাজ করি, তাদের সচেতন করার চেষ্টা করি। এই গল্পটি আমার জীবনের একটি অংশ মাত্র, কিন্তু এই অভিজ্ঞতা আমাকে অনেক কিছু শিখিয়েছে। জীবনে চ্যালেঞ্জ আসবেই, কিন্তু আমাদের সাহস নিয়ে মোকাবেলা করতে হবে। যারা এই গল্প শুনছেন তারা অবশ্যই সতর্ক থাকবেন, বিশেষ করে একা থাকার সময় বেশি সাবধান থাকবেন। আর হ্যাঁ, অভিষেকের সেই নাটকটি খুবই সফল হয়েছিল। সে মূল চরিত্রে অভিনয় করে প্রথম পুরস্কার পেয়েছিল। তার অভিনয় দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল। মা, সে পরে বলেছিল, তোর কাছে প্র্যাকটিস করার ফলেই আমার অভিনয়টা এত ভালো হয়েছে। গ্লু। আমি তাকে বলেছিলাম, পরবর্তীতে এরকম প্র্যাকটিস করার আগে আমাকে বলে করিসকে। এখন আমরা সবাই মিলে খুশিতে আছি। রাকেশের মতো মানুষের কারণে আমাদের কিছুদিন কষ্ট হয়েছিল, কিন্তু সেটা এখন অতীত। জীবনে ভালো মন্দ দুই আছে। আমাদের খারাপ সময়গুলো সামলে নিতে হবে, ভালো সময়গুলো উপভোগ করতে হবে। এই গল্পটি আমি আপনাদের কাছে শেয়ার করলাম যাতে সবাই সতর্ক থাকেন, বিশেষ করে মহিলারা। আপনাদের নিরাপত্তার ব্যাপারে সচেতন থাকুন। ধন্যবাদ সবাইকে এই গল্পটি ধৈর্য ধরে শোনার জন্য। আশা করি আপনাদের ভালো লেগেছে। নূরের পথ, প্রথম অধ্যায়। আধারের মাঝে আলোর সন্ধান। বাগদাদের গোলাপি সূর্যাস্তের মধ্যে মুয়াজ্জিনের আজানের সুর ভেসে আসছিল। শহরের অলিগলিতে মানুষ মাগরিবের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু যুবক ইব্রাহিম তখনও তার দোকানের সামনে বসে আছে, মনে অনেক প্রশ্ন নিয়ে। ইব্রাহিম একজন কাপড়ের ব্যবসায়ী ছিল। তার বাবা মারওয়ান ইবনে সালিম এই ব্যবসা শুরু করেছিলেন ২৫ বছর আগে। আগে পরিবারে দিনের চর্চা থাকলেও ইব্রাহিমের মনে সর্বদা দ্বিধা কাজ করত। সে প্রায়ই ভাবত, এই জীবনের উদ্দেশ্য কি? শুধু ব্যবসা করা, বিয়ে করা, সন্তান নেওয়া, এইটুকুই কি জীবন? সেদিন সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ইব্রাহিমের সাথে দেখা হলো তার বন্ধু ওমরের। ওমর ছিল একজন আলেম, যিনি স্থানীয় মসজিদে দ্বীনি শিক্ষা দিতেন। আসসালামু আলাইকুম ইব্রাহিম ভাই। ওমর বলল, কেমন আছেন? আপনাকে চিন্তিত দেখাচ্ছে। গে। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। তবে? ইব্রাহিম থামালো। ওমর ভাই, আমি কিছু প্রশ্নে পেরেশান হয়ে আছি, আপনার সাথে কথা বলতে পারি? অবশ্যই, চলুন মসজিদে বসি। গো। মসজিদের শান্ত পরিবেশে দুজন বসল। ইব্রাহিম তার মনের কথা খুলে বলল, ওমর ভাই, আমি প্রতিদিন নামাজ পড়ি, রোজা রাখি, জাকাত দিই, কিন্তু এসবের মধ্যে আমার আত্মার তৃপ্তি নেই। মনে হয় যেন আমি শুধু আনুষ্ঠানিকতা পালন করছি। আল্লাহর সাথে আমার সম্পর্ক কোথায়? ওমর মনোযোগ দিয়ে শুনল, তারপর ধীর গলায় বলল, ইব্রাহিম, আপনার এই প্রশ্নগুলো খুবই স্বাভাবিক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তিনি সেই সত্তা যিনি উম্মীদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন, যিনি তাদের কাছে তার আয়াত তিলাওয়াত করেন, তাদের পবিত্র করেন এবং তাদের কিতাব ও হিকমত শিক্ষা দেন। এর অর্থ কি? ইব্রাহিম জানতে চাইল। এর অর্থ হল, আল্লাহর পথে চলার জন্য শুধু বাহ্যিক ইবাদত যথেষ্ট নয়, দরকার আত্মার পরিশুদ্ধি, জ্ঞানার্জন এবং হিকমত বা প্রজ্ঞা অর্জন। আপনার মধ্যে যে অস্থিরতা, সেটা আল্লাহর পক্ষ থেকে একটা সংকেত আপনি আরও গভীরে যাওয়ার জন্য প্রস্তুত। দ্বিতীয় অধ্যায়, জ্ঞানের সন্ধান। পরের দিন ইব্রাহিম তার জীবনে একটা নতুন রুটিন শুরু করল। ফজরের নামাজের পর সে কোরআন তিলাওয়াত করত এবং তার অর্থ বোঝার চেষ্টা করত। ওমর তাকে একটি তাফসির গ্রন্থ দিয়েছিল। একদিন সূরা বাকারার একটি আয়াত পড়তে গিয়ে ইব্রাহিম থমকে গেল। যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে তাদের জন্য কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। ২:২:৬। সে ভাবল, ঈমান আনা আর সৎকাজ করা, এই দুটো বিষয়ের মধ্যে কি সম্পর্ক? আমি তো ঈমান এনেছি, কিন্তু সৎকাজ বলতে কি বোঝায়? সেদিন দুপুরে দোকানে একজন বৃদ্ধ লোক এলো। তার পোশাক ছেঁড়া, চেহারায় দরিদ্রতার ছাপ। সে ইব্রাহিমের কাছে একটি সাধারণ কাপড় কিনতে চাইল। এর দাম কত হবে? বৃদ্ধ লোক জিজ্ঞেস করল। ৫ দিরহাম। ইব্রাহিম বলল, আমার কাছে শুধু ৩ দিরহাম আছে। বৃদ্ধ লোক দুঃখিত স্বরে বলল। সাধারণত ইব্রাহিম এমন পরিস্থিতিতে দাম কমাত না, কিন্তু সকালে পড়া আয়াতটি তার মনে এলো। সে ভাবল, সাত কাজ তো এখানেই শুরু হয়। বাবা, আপনি ৩ দিরহাম দেন, কোনো সমস্যা নেই। ও, ইব্রাহিম বলল। বৃদ্ধ লোকের চোখ উজ্জ্বল হয়ে উঠল। আল্লাহ আপনার মঙ্গল করুন বেটা। সেদিন সন্ধ্যায় ইব্রাহিমের মনে এক অন্যরকম প্রশান্তি এলো। সে বুঝল যে ইবাদতের আসল স্বাদ এভাবেই পাওয়া যায়। কয়েকদিন পর ওমরের সাথে আবার সাক্ষাৎ হলো। ইব্রাহিম তার অনুভূতির কথা বলল। ওমর ভাই, আমি এখন বুঝতে পারছি যে আল্লাহর ইবাদত শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ নয়, প্রতিটি ভালো কাজ ইবাদত। ওমর মুচকি দিয়ে বলল, আলহামদুলিল্লাহ,
আপনি সঠিক পথে এগিয়ে চলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রতিটি ভালো কাজই সাদাকা, এমনকি আপনার ভাইয়ের দিকে হাসি মুখে তাকানো সাদাকা। কিন্তু ওমর ভাই, আমি আরও কিছু জানতে চাই, আল্লাহর সাথে সম্পর্ক আরও গভীর করার উপায় কি? তাহলে আপনাকে তাসাউফ বা আধ্যাত্মিকতার পথে যেতে হবে। আমি আপনাকে এক ব্যক্তির কাছে নিয়ে যাব। তিনি আমাদের এলাকার একজন প্রসিদ্ধ অলি। তার নাম শেখ আবু নাসের আল সাররাজ। 3য় অধ্যায়, পীরের কাছে দীক্ষা। পরের জুমাবারে ইব্রাহিম ওমরের সাথে শহরের বাইরে একটি খানকায় গেল। খানকাটি ছিল একটি সাদামাটা ইমারত, কিন্তু চারপাশে এমন একটা শান্তির পরিবেশ যে ইব্রাহিম ভিতরে ঢুকতেই মনে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করল। শেখ আবু নাসের ছিলেন প্রায় 60 বছর বয়সী একজন মানুষ। তার চেহারায় নূরের ছাপ, চোখে গভীর প্রজ্ঞার আলো। তিনি যখন কথা বলতেন মনে হতো যেন কোরআন হাদিসের জ্ঞান তার কণ্ঠ থেকে ঝরে পড়ছে। আসসালামু আলাইকুম শেখ, ওমর সালাম দিল। এই ভাই ইব্রাহিম, উনি আল্লাহর পথে এগিয়ে যেতে চান। শেখ সাহেব ইব্রাহিমের দিকে তাকিয়ে মুচকি দিলেন। ওয়ালাইকুম আসসালাম বেটা ইব্রাহিম, তোমার চোখে আল্লাহর প্রেমের তৃষ্ণা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা যাকে হেদায়েত দিতে চান তার হৃদয়ে এমনই তৃষ্ণা সৃষ্টি করেন। গো হুজুর, আমি জানতে চাই কিভাবে আল্লাহর সাথে আমার সম্পর্ক আরও গভীর করতে পারি। ও, ইব্রাহিম বলল, বেটা, এর জন্য প্রথমে তোমাকে তওবা করতে হবে। অতীতের সব গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তারপর তোমার নফসের সাথে জিহাদ করতে হবে। নফসের সাথে জিহাদ? হ্যাঁ, নফস মানে তোমার ভিতরের যে শক্তি তোমাকে খারাপ কাজের দিকে টানে। এটাকে নিয়ন্ত্রণ করা ছাড়া আল্লাহর নেক পাওয়া সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসল জিহাদ হচ্ছে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ। শেখ সাহেব ইব্রাহিমকে কিছু আমল শেখালেন। প্রতিদিন ফজরের পর 100 বার কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে, 100 বার ইস্তেগফার করতে এবং তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করতে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মুরাকাবা। শেখ বলল, মুরাকাবা কি? মুরাকাবা হচ্ছে ধ্যান। তুমি নীরবে বসে আল্লাহর কথা ভাববে, তার মহত্ব, তার রহমত ও তার গুণাবলী নিয়ে চিন্তা করবে। ধীরে ধীরে তোমার অন্তর পরিষ্কার হয়ে যাবে এবং আল্লাহর নূর তোমার হৃদয়ে প্রবেশ করবে। ইব্রাহিম সেদিন থেকে শেখের নির্দেশ মতো আমল শুরু করল। প্রথম কয়েকদিন কঠিন লাগল, কিন্তু ধীরে ধীরে অভ্যাস হয়ে গেল। 4র্থ অধ্যায়, পরীক্ষার সময়। 1 মাস পার হওয়ার পর ইব্রাহিমের জীবনে একটি বড় পরীক্ষা এলো। তার ব্যবসায় বড় ধরনের ক্ষতি হলো। একজন গ্রাহক বড় অর্ডার নিয়ে গিয়েছিল, কিন্তু টাকা দেয়নি। ইব্রাহিম বুঝল যে লোকটি তাকে ঠকিয়েছে। এই ঘটনার পর ইব্রাহিমের মনে প্রচণ্ড রাগ এলো। সে চাইল প্রতিশোধ নিতে। কিন্তু তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যখন সে কোরআনের আয়াত পড়ল, যারা ক্রোধ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহ এমন সৎকর্ম পরাজানদের ভালোবাসেন। 3:1-3-4 এই আয়াত পড়ে ইব্রাহিমের মন নরম হয়ে গেল। সে বুঝল যে এটা তার জন্য একটা পরীক্ষা। পরের দিন সে শেখ সাহেবের কাছে গিয়ে সব বলল। হুজুর, আমার খুব রাগ হচ্ছে। এই লোকটি আমার সাথে খুব খারাপ আচরণ করেছে। গে শেখ সাহেব মুচকি দিয়ে বলল, বেটা ইব্রাহিম, এটাই তো আসল পরীক্ষা। আল্লাহ তাআলা দেখতে চান যে তুমি কোরআনের শিক্ষা বাস্তব জীবনে কতটুকু প্রয়োগ করতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার রাগকে নিয়ন্ত্রণ করে, যখন সে প্রতিশোধ নিতে সক্ষম, আল্লাহ তাকে জান্নাতের যে কোনো হুরের সাথে বিয়ে দেবার অধিকার দেবেন। কিন্তু হুজুর, আমার আর্থিক অবস্থা খারাপ হয়ে যাবে। বেটা, আল্লাহর ওপর ভরসা রাখ। তিনি বলেছেন যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না। 623 ইব্রাহিম সেদিন সিদ্ধান্ত নিল যে সে ওই লোকটিকে ক্ষমা করে দেবে। এমনকি সে তার জন্য দোয়াও করল যাতে আল্লাহ তাকে হেদায়েত দেন। আশ্চর্যের বিষয় হল, এর 1 সপ্তাহ পরে ইব্রাহিমের কাছে একটি নতুন বড় অর্ডার এলো। এবার গ্রাহক আগেই টাকা দিয়ে দিল। ইব্রাহিম বুঝল যে আল্লাহর প্রতিশ্রুতি কত সত্য। 5ম অধ্যায়, আধ্যাত্মিক উন্নতি। মাসের পর মাস এভাবে চলতে লাগল। ইব্রাহিম নিয়মিত শেখ সাহেবের কাছে যেত, আমল করত এবং ধীরে ধীরে তার আধ্যাত্মিক অবস্থার উন্নতি হতে লাগল। এখন তার নামাজে আগের চেয়ে অনেক বেশি খুশু, মনোযোগ আসত। কোরআন তেলাওয়াত করলে চোখে পানি চলে আসত। একদিন দিন মুরাকাবা করতে বসে ইব্রাহিমের অন্তরে এমন এক নূরের অনুভূতি হল যেন আল্লাহর রহমত তার উপর নাজিল হচ্ছে। সে এত আনন্দিত হল যে কাঁদতে শুরু করে দিল। পরের দিন শেখ সাহেবের কাছে এসে সেই অভিজ্ঞতার কথা বলল। আলহামদুলিল্লাহ, শেখ সাহেব বলল, তোমার অন্তর পরিষ্কার হতে শুরু করেছে। কিন্তু মনে রেখো, এই অনুভূতিগুলো এসে যেতেই থাকবে। এগুলো নিয়ে গর্ব করবে না। আল্লাহর কাছে আরও বিনয়ী হতে থাকুক। শেখ সাহেব তখন তাকে কিছু হাদিস শোনান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া মুমিনের জন্য কারাগার আর কাফিরের জন্য জান্নাত। এর অর্থ হল, মুমিন ব্যক্তি দুনিয়ার মোহ থেকে মুক্ত থাকে এবং আখিরাতের প্রস্তুতিতে ব্যস্ত থাকে। আরেকটি হাদিসে বলা হয়েছে, দুনিয়া সবুজ ও সুন্দর
আল্লাহ তোমাদের এখানে খালিফা বানিয়েছেন যাতে দেখতে পারেন তোমরা কি করো। এর মানে কি হুজুর? ইব্রাহিম জানতে চাইল। এর মানে হল দুনিয়া থেকে একদম বিচ্ছিন্ন হয়ে যাওয়া ইসলামের শিক্ষা নয়, বরং দুনিয়ায় থেকে দুনিয়ার কাজ করে কিন্তু অন্তরে আল্লাহর মহব্বত রেখে জীবনযাপন করা। ষষ্ঠ অধ্যায়, সেবার পথে। ইব্রাহিমের আধ্যাত্মিক উন্নতির সাথে সাথে তার মধ্যে মানুষের সেবা করার প্রবল আগ্রহ জাগল। সে শেখ সাহেবকে বলল এই ব্যাপারে, হুজুর, আমি মানুষের কল্যাণে কিছু করতে চাই। এটাই তো ইসলামের মূল শিক্ষা, শেখ সাহেব বলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে অন্য মানুষের কল্যাণ করে। শেখ সাহেব ইব্রাহিমকে বিভিন্ন সেবামূলক কাজে অংশগ্রহণ করতে উৎসাহিত করল। ইব্রাহিম প্রথমে তার দোকানের পাশে একটি ছোট মক্তব খুলল, যেখানে গরিব বাচ্চাদের বিনামূল্যে কোরআন ও আরবি শেখানো হতো। এরপর সে এতিম বাচ্চাদের জন্য একটি ফান্ড খুলল। প্রতি মাসে তার আয় থেকে একটি অংশ সেখানে জমা করত। ধীরে ধীরে অন্যরাও এই কাজে যোগ দিল। একবার শহরে দুর্ভিক্ষ দেখা দিল। ইব্রাহিম তার সমস্ত মজুদ চাল বিনামূল্যে বিতরণ করে দিল। তার স্ত্রী আয়েশা প্রথমে আপত্তি করল, এভাবে সব দিয়ে দিলে আমাদের সংসার চলবে কিভাবে? ইব্রাহিম মৃদু হেসে বলল, আয়েশা, আল্লাহ বলেছেন তোমরা যা কিছু দান করো তিনি তার বিনিময় দেবেন। ৩৯৩। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান করলে সম্পদ কমে না। সত্যি, কিছুদিন পরে ইব্রাহিমের ব্যবসায় আগের চেয়ে বেশি লাভ হতে লাগল। আল্লাহর রহমতে তার আর্থিক অবস্থা আরও ভালো হয়ে গেল। সপ্তম অধ্যায়, পারিবারিক জীবনে ইসলাম। ইব্রাহিমের আধ্যাত্মিক পরিবর্তন তার পারিবারিক জীবনেও প্রভাব ফেলল। সে তার স্ত্রী আয়েশাকেও দিনই গান শিক্ষা দিত। প্রতিদিন মাগরিবের পর তারা একসাথে কোরআন তেলাওয়াত করত এবং হাদিস পড়ত। আয়েশাও ধীরে ধীরে পরিবর্তিত হতে লাগল। সে তার প্রতিবেশী মহিলাদের সাথে একটি দিনই আলোচনার মজলিস শুরু করল। সেখানে তারা কোরআন হাদিসের আলোচনা করত এবং মুসলিম নারীদের অধিকার ও দায়িত্ব নিয়ে কথা বলত। ইব্রাহিমের ছেলে মোহাম্মদ তখন 10 বছর বয়স। ইব্রাহিম তনুরের আলো, একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, হারিয়ে যাওয়া পথ। মক্কার পবিত্র ভূমিতে সূর্যোদয়ের সাথে সাথে আজানের মধুর সুর ভেসে এসেছিল, কিন্তু সেই পবিত্র শব্দ যুবক আমিরের হৃদয়ে কোনো প্রভাব ফেলতে পারেনি। সে তার বিলাসবহুল গাড়িতে বসে মোবাইল ফোনে ব্যবসার কথা বলছিল। হ্যাঁ, চুক্তিটা আজকেই শেষ করতে হবে, আমার কাছে সময় নেই, আমির রাগত স্বরে বলল। আমির আল মাহমুদ, মাত্র 30 বছর বয়সে সে একটি বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যের মালিক। তার পিতা হাজি আব্দুল করিম আল মাহমুদ একজন ধার্মিক ব্যবসায়ী ছিলেন, যিনি সততা ও ন্যায়পরায়ণতার সাথে তার ব্যবসা পরিচালনা করতেন। কিন্তু পিতার মৃত্যুর পর আমির সম্পূর্ণ ভিন্ন পথ বেছে নিয়েছিল। আমিরের কোম্পানি আল মাহমুদ এন্টারপ্রাইজেস কি এখন মধ্যপ্রাচ্যের অন্যতম বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান, কিন্তু এই সাফল্যের পিছনে ছিল অসততা, ধোঁকাবাজি এবং দুর্নীতি। আমির বিশ্বাস করত যে ব্যবসায় টিকে থাকতে হলে এসব অবশ্যম্ভাবী। সেদিন সকালে আমির তার অফিসে পৌঁছানোর সাথে সাথে তার সচিব ফারুক দৌড়ে এলো। স্যার, একটা বড় সমস্যা হয়েছে। সৌদি সরকার আমাদের কনস্ট্রাকশন প্রজেক্টের দুর্নীতির অভিযোগ তুলেছে। তারা তদন্ত শুরু করেছে। কি? আমিরের মুখ শক্ত হয়ে গেল। কিভাবে এটা সম্ভব? আমরা তো সবকিছু গোপন রেখেছিলাম। স্যার, মনে হচ্ছে কেউ আমাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করেছে। আমাদের একজন প্রাক্তন কর্মচারী আহমেদ আল নাসির সরকারের কাছে সব তথ্য দিয়েছে। কি? আমির রাগে ফেটে পড়ল। সেই বেঈমান, আমি তাকে এই পরিণতির জন্য দায়ী করব। আহমেদ আল নাসির একসময় আমিরের সবচেয়ে বিশ্বস্ত কর্মচারী ছিল, কিন্তু যখন সে দেখল যে কোম্পানি হারাম উপায়ে অর্থ উপার্জন করছে, তখন সে আমিরকে সতর্ক করেছিল। আমির তার কথায় কান দেয়নি, বরং তাকে চাকরি থেকে বরখাস্ত করেছিল। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ কেটে গেল। আমিরের ব্যবসা ধীরে ধীরে ধ্বংস হতে শুরু করল। সরকারি তদন্তের কারণে তার সব বড় প্রজেক্ট বন্ধ হয়ে গেল। ব্যাংক তার ঋণ ফেরত চাইতে শুরু করল। একের পর এক তার বিশ্বস্ত কর্মচারীরা চাকরি ছেড়ে চলে গেল। আমিরের বিলাসবহুল জীবনযাত্রা হঠাৎ করে স্থবির হয়ে গেল। তার দামি গাড়ি, বড় বাড়ি, ব্র্যান্ডেড কাপড় চোপড় সবকিছুই বিক্রি করে দিতে হল। দ্বিতীয় অধ্যায়, পতনের গভীরে। 6 মাস পরে আমির নিজেকে একটি ছোট ফ্ল্যাটে বসে দেখতে পেল। তার হাতে বাকি ছিল মাত্র কয়েক হাজার রিয়াল। যে মানুষটি একসময় কোটি টাকার মালিক ছিল, সে এখন পরবর্তী মাছের ভাড়া দেওয়ার চিন্তায় দিন কাটাচ্ছিল। এই সময় আমিরের মা হাজেরা বেগম তার কাছে এলেন। তিনি একজন গভীর ধার্মিক মহিলা ছিলেন, যিনি সবসময় তার ছেলেকে সঠিক পথে চলার জন্য উপদেশ দিতেন। বেটা আমির, হাজেরা বেগম কান্না ভেজা স্বরে বললেন, আমি তোমাকে বহুবার বলেছিলাম, হারাম উপায়ে যে সম্পদ আসে তা কখনো টেকে না। আল্লাহ তাআলা বলেছেন, যারা মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে তারা নিজেদের পেটে আগুন ভর্তি করে। আমি রাগত স্বরে জবাব দিল, আম্মা, এখন উপদেশের সময় নয়, আমার এখন প্রয়োজন সমাধান। আপনার আল্লাহ যদি এতই দয়ালু হতেন তাহলে আমার এই অবস্থা হতো না।
আগে হাজেরা বেগমের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। বেটা, আল্লাহ দয়ালু, কিন্তু তিনি ন্যাজ বিচারক। তোমার পিতা শতপায়ে ব্যবসা করতেন। তিনি বলতেন একটি হালাল টাকা 1000টা হারাম টাকার চেয়ে উত্তম। তুমি যদি তওবা করে সঠিক পথে ফিরে আসো, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। কিন্তু আমির তার মায়ের কথা শুনতে রাজি হল না। গর্ব এবং অহংকার তার হৃদয়কে শক্ত করে দিয়েছিল। পরের কয়েক সপ্তাহে আমিরের অবস্থা আরও খারাপ হয়ে গেল। সে কাজের খোঁজে একের পর এক অফিসে ঘুরল, কিন্তু তার কুখ্যাতির কারণে কেউ তাকে চাকরি দিতে চাইল না। এমনকি তার পুরানো বন্ধুরাও তাকে এড়িয়ে চলতে শুরু করল। একদিন রাতে একা ফ্ল্যাটে বসে আমির তার জীবনের দিকে তাকালো। চারদিকে নিস্তব্ধতা। মাথার ওপর একটি পুরানো ফ্যান ঘুরছিল। দেয়ালে তার পিতার একটি পুরানো ছবি ঝুলছিল। বাবা, আমি নিজে নিজে বলল, আপনি কি আমাকে দেখছেন? আপনার ছেলে আজ কোথায় এসে পৌঁছেছে? হঠাৎ করেই তার চোখের সামনে তার পিতার শেষ দিনগুলোর কথা ভেসে উঠল। হাজি আব্দুল করিম মৃত্যুর ছায়ায় শুয়ে তাকে বলেছিলেন, বেটা, আমি তোমার জন্য অনেক সম্পদ রেখে যাচ্ছি, কিন্তু সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান আর সততা। এগুলো হারিও না। যদি কখনো ভুল পথে চলে যাও তাহলে আল্লাহর কাছে তওবা করো। তিনি গাফুরুর রাহিম, ক্ষমাশীল ও দয়ালু। সেই রাতে আমির প্রথমের মতো কাঁদল, কিন্তু এখনও তার মনে তওবার কোনো চিন্তা আসেনি। তৃতীয় অধ্যায়, অপ্রত্যাশিত সাক্ষাৎ। 2 সপ্তাহ পরে আমির তার ভাড়া দিতে পারল না। বাড়িওয়ালা তাকে ফ্ল্যাট ছেড়ে দিতে বলল। সামান্য কিছু জিনিসপত্র নিয়ে আমির রাস্তায় বেরিয়ে পড়ল। মক্কার রাস্তায় ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল। মাগরিবের আজান শোনা গেল। আমির একটি মসজিদের সামনে এসে থামল। মসজিদটি খুব বর্ণ নয়, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর। ক্ষুধা এবং তৃষ্ণায় কাতর আমির মসজিদের পাশে একটি বেঞ্চে বসে পড়ল। তার পকেটে শুধু কয়েকটি ছোট কয়েন বাকি ছিল। মাগরিবের নামাজের পর একজন বয়স্ক মানুষ মসজিদ থেকে বেরিয়ে এলেন। তার দাড়িতে সাদা চুল, কিন্তু চেহারা শান্ত এবং জ্যোতির্ময়। তিনি আমিরের দিকে তাকিয়ে কাছে এলেন। বেটা, তুমি কেমন আছো? মনে হচ্ছে তুমি চিন্তিত। আমির তার দিকে তাকালো। চাচা, আমি ভালো আছি, আপনি যান। ওই বয়স্ক লোকটি বসে পড়লেন। আমার নাম শেখ ইব্রাহিম, আমি এই মসজিদের ইমাম। তুমি যদি কিছু মনে না করো তাহলে আমার সাথে ইফতার করবে? আমার বাড়ি এখানেই কাছে। আমির প্রথমে দ্বিধা করল, কিন্তু ক্ষুধার কারণে রাজি হয়ে গেল। শেখ ইব্রাহিমের বাড়ি ছোট কিন্তু পরিষ্কার। তার স্ত্রী উম্মে সালমা খুব সাধারণ খাবার দিয়ে আমিরকে আপ্যায়ন করলেন। খাবার সাধারণ হলেও তাতে ছিল ভালোবাসা এবং আন্তরিকতা। খাবার পর শেখ ইব্রাহিম আমিরের দিকে তাকিয়ে বললেন, বেটা, আমি তোমার চোখে দুঃখ দেখতে পাচ্ছি। তুমি যদি চাও তাহলে আমাকে তোমার সমস্যার কথা বলো, হয়তো আমি সাহায্য করতে পারি। আমির প্রথমে চুপ থাকল, কিন্তু এই বয়স্ক মানুষটির আন্তরিকতা তাকে মুগ্ধ করল। ধীরে ধীরে সে তার পুরো গল্প বলল, তার ব্যবসা, দুর্নীতি, পতন, সবকিছু। শেখ ইব্রাহিম মনোযোগ দিয়ে সব শুনলেন। তারপর বললেন, বেটা আমির, তুমি জানো না যে তোমার জীবনে এই সমস্যা আসলে একটি বরকত? আমির অবাক হয়ে তাকালো। বরকত? আমার সর্বনাশ হয়ে গেছে, আর আপনি বলছেন বরকত? শেখ ইব্রাহিম হাসলেন। হ্যাঁ বেটা, আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে পরীক্ষার মাধ্যমে সঠিক পথে ফিরিয়ে আনেন। তোমার এই কষ্ট হয়তো তোমাকে সত্যের কাছে নিয়ে যাবে, কিন্তু আমি তো সব হারিয়েছি। আমির বলল, তুমি শুধু দুনিয়াবী জিনিস হারিয়েছ, কিন্তু তোমার জান, তোমার সুস্বাস্থ্য, তোমার মা, এসব তো আছে। আর সবচেয়ে বড় কথা, আল্লাহর দরজা এখনও খোলা আছে। সেই রাতে আমির শেখ ইব্রাহিমের বাড়িতেই থেকে গেল। এটি ছিল অনেক দিনের মধ্যে তার প্রথম শান্তিপূর্ণ রাত। চতুর্থ অধ্যায়, তাওবার পথ। পরের দিন ফজরের আজানের সাথে আমিরের ঘুম ভাঙা। সে দেখল শেখ ইব্রাহিম তার পাশেই নামাজের জায়গা তৈরি করে উঠছেন। বেটা, তুমি কি নামাজ পড়বে? শেখ ইব্রাহিম জিজ্ঞেস করলেন। আমি সামান্য দ্বিধা করে বলল, চাচা, আমি অনেকদিন নামাজ পড়িনি, মনে হয় আমি ভুলে গেছি। কোনো সমস্যা নেই, আমি তোমাকে সাহায্য করব। সেদিন সকালে আমি প্রায় 10 বছর পর নামাজ পড়ল। সিজদায় গিয়ে তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। কেন ঝরছে সে নিজেও জানত না। নামাজের পর শেখ ইব্রাহিম তার হাত ধনু বসিয়ে বললেন, বেটা, আমি তোমাকে একটি কাহিনী বলি। অনেকদিন আগে এক যুবক ছিল। সে ছিল খুবই বুদ্ধিমান এবং শিক্ষিত, কিন্তু গর্ব এবং অহংকার তাকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে দিয়েছিল। সে মনে করত যে সে নিজের জ্ঞান এবং বুদ্ধি দিয়েই সবকিছু করতে পারবে। একদিন তার সাথে খুব কঠিন একটি দুর্ঘটনা ঘটল। সে তার সব সম্পদ, বন্ধু-বান্ধব, এমনকি স্বাস্থ্য হারিয়ে ফেলল। বিছানায় শুয়ে শুয়ে সে তার জীবনের দিকে তাকাল। এই কঠিন সময় একজন বুজুর্গ তার কাছে এসে বললেন, বেটা, তুমি আল্লাহর কাছে ফিরে যাও, তিনি তোমার অপেক্ষায় আছেন। প্রথমে যুবকটি রাজি হয়নি, কিন্তু ধীরে ধীরে যখন সে তৌবা করল, কোরআন পড়তে শুরু করল, নামাজ কালাম পড়তে শুরু করল, তখন তার জীবন বদলে যেতে শুরু করল। আল্লাহ তাকে আগের চেয়েও ভালো কিছু দিলেন। শুধু সম্পদ নয়, বরং মানসিক শান্তি, আল্লাহর সাথে সম্পর্ক এবং পরকালের জন্য প্রস্তুতি। গুণী আমির মনোযোগ দিয়ে শুনছিল। চাচা, আমিও কি পারব? অবশ্যই পারবে, তবে তার জন্য তোমাকে সত্যিকারের তৌবা করতে হবে, শুধু মুখে নয়, হৃদয় থেকে। আর তোমাকে অতীতের ভুলের জন্য ক্ষমা চাইতে হবে। গিয়ে সেই দিনেই আমি সিদ্ধান্ত নিল। সে প্রথমে আহমদ আল নাসিরের সাথে দেখা করতে চাইল। পঞ্চম অধ্যায়, ক্ষমা প্রার্থনা।
আহমদ আল নাসিরকে খুঁজে পেতে আমিরের কয়েকদিন লেগেছিল। অবশেষে সে জানতে পারল যে আহমদ একটি ছোট্ট দাতব্য সংস্থায় কাজ করে। আমির যখন আহমদের অফিসে পৌঁছল তখন আহমদ অবাক হয়ে গেল। সে আমিরকে এই অবস্থায় দেখে আশ্চর্য হল। বলল, আমির ভাই, আপনি এখানে? আমির লজ্জায় মাথা নিচু করে বলল, আহমদ ভাই, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। আহমদ তাকে বসতে বলল, ক্ষমা চাইছেন কেন? আমি আপনার সাথে অন্যায় করেছি। আপনি আমাকে সঠিক পরামর্শ দিয়েছিলেন, কিন্তু আমি শুনিনি। উল্টো আপনাকে চাকরি থেকে বরখাস্ত করেছি। আমি আপনার পরিবারের ক্ষতি করেছি। আহমদের চোখ ভিজে গেল। আমির ভাই, আল্লাহর কসম, আমি আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছি, কোনো প্রতিশোধের জন্য নয়। আমি চেয়েছিলাম যে অন্য নিরাপদ মানুষরা যেন ক্ষতিগ্রস্ত না হয়। আমি জানি, এবং সেজন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনি আমাকে সত্যের মুখোমুখি করেছেন। আহমদ আমিরের হাত ধরে বলল, আমির ভাই, আমি আপনাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। আল্লাহর কাছে দোয়া করি যেন আপনি হেদায়েত পান। সেই দিন আমির আরও কয়েকজনের কাছে গিয়েছিল যাদের সে অতীতে ক্ষতি করেছিল। প্রত্যেকের কাছেই সে ক্ষমা চেয়েছিল। সন্ধ্যায় আমির মসজিদে ঘিরে এলো। শেখ ইব্রাহিমকে সেসব বলল। আলহামদুলিল্লাহ, শেখ ইব্রাহিম বললেন, এটি তোমার প্রকৃত তৌবার শুরু। এখন তোমাকে আল্লাহর কাছে সত্যিকারের তৌবা করতে হবে। সেই রাতে ঈশার নামাজের পর আমির অনেকক্ষণ ধরে দোয়া করল। সে আদল আল্লাহর কাছে ক্ষমা চাইল এবং নতুন জীবনের জন্য হেদায়েতও কামনা করল। ৬ষ্ঠ অধ্যায়, নতুন জীবনের শুরু। পরের কয়েক সপ্তাহে আমিরের জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করল। সে প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়ত, কোরআন শরীফ তেলাওয়াত করত এবং শেখ ইব্রাহিমের কাছ থেকে ইসলামিক জ্ঞান অর্জন করত। শেখ ইব্রাহিম আমিরকে মসজিদের ছোট্ট একটি কাজ দিলেন। সে মসজিদ পরিষ্কার করত, জুতা গুছিয়ে রাখত এবং ছোটখাট কাজকর্ম করত। এই কাজের জন্য সে মাসে সামান্য কিছু টাকা পেত, যা দিয়ে তার চলে যেত। একদিন আমির শেখ ইব্রাহিমকে জিজ্ঞেস করল, চাচা, আমি কি আবার ব্যবসা করতে পারবো? শেখ ইব্রাহিম বললেন, অবশ্যই পারবে। ইসলাম ব্যবসা করতে নিষেধ করে না, বরং সৎ ব্যবসাকে উৎসাহিত করে। তবে এবার তুমি হালাল উপায় ব্যবসা করবে। কিন্তু আমার কাছে তো পুঁজি নেই গো। আল্লাহর রাস্তায় যে চলে তিনি তার রিজিকের ব্যবস্থা করেন। তুমি ছোট করে শুরু করো। আমির ভাবতে লাগল কি করতে পারে। একদিন সে মনে করল যে সে ছোট করে হলেও একটি ব্যবসা শুরু করতে পারে। তার কাছে যে সামান্য কিছু টাকা জমেছিল সে দিয়ে সে সিদ্ধান্ত নিল একটি ছোট্ট চা নাস্তার দোকান খুলবে। আমির মসজিদের কাছেই একটি ছোট্ট জায়গা ভাড়া নিল। সেখানে সে একটি সাধারণ চা নাস্তার দোকান খুলল। দোকানের নাম রাখল বরকত চা ঘর। প্রথম দিকে খুব কম কাস্টমার আসত, কিন্তু আমির হাল ছাড়ল না। সে সবভাবে ব্যবসা করত, ভালো চা বানাত, দাম কম রাখত এবং কখনো কারো সাথে প্রতারণা করত না। ধীরে ধীরে মানুষজন তার দোকানের কথা জানতে পারল। তার সততা এবং ভালো ব্যবহারের কারণে কাস্টমার বাড়তে শুরু করল। ৭ম অধ্যায়, বরকতময় রিজিক। ৩ মাস পরে আমিরের ব্যবসা অনেকটাই ভালো চলছিল। সে প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজের জন্য দোকান বন্ধ করত। অনেকে তাকে বলতো যে এতে তার লস হবে, কিন্তু আমির দেখল যে বরং তার ব্যবসায় বরকত হচ্ছে। একদিন একজন বয়স্ক ব্যবসায়ী তার দোকানে এলেন। তিনি আমিরের সততা এবং নামাজের প্রতি দায়বদ্ধতা দেখে মুগ্ধ হলেন। বেটা, তুমি খুব সৎ। আমার একটি প্রস্তাব আছে। আমি একটি বড় হোটেলের মালিক। তুমি যদি চাও আমি তোমাকে আমার হোটেলে খাবারের সাপ্লাই করার কাজ দিতে পারি। আমির খুশি হয়ে গেল, কিন্তু সে সতর্কতার সাথে জিজ্ঞেস করল, চাচা, এতে কি সবকিছু হালাল হবে? বয়স্ক ব্যবসায়ী হাসলেন, অবশ্যই বেটা, আমিও একজন মুসলিম। আমি হারাম কাজ করি না। আগে এই নতুন কাজের মাধ্যমে আমিরের আয় অনেক বেড়ে গেল, কিন্তু সাফল্যের সাথে সাথে সে আরও বিনলি হতে থাকল। সে তার আয়ের একটি অংশ সততা করত, দরিদ্রদের সাহায্য করত, মসজিদে দান করত। একদিন শেখ ইব্রাহিম তাকে বললেন, মাশাআল্লাহ আমির, তুমি দেখতে পাচ্ছ কিভাবে আল্লাহ হালাল রিজিককে বরকত দিচ্ছেন? আমির কৃতজ্ঞতার সাথে বলল, জি চাচা, আমি এখন বুঝতে পারছি যে আগে আমার যে অনেক টাকা ছিল তাতে কোনো শান্তি ছিল না। এখন কম টাকা থাকলেও আমার মন ভরা। ৮ম অধ্যায়, পরীক্ষার সময়। আমিরের ব্যবসা যখন ভালো চলছিল তখন একটি বট পরীক্ষা এলো। একদিন তার পুরানো একজন সহযোগী করিম আল শাক তার কাছে এলো। আমির ভাই, করিম বলল, আমার কাছে একটি বিশাল সুযোগ আছে। আমরা সরকারি একটি প্রজেক্টে টেন্ডার পেতে পারি, তবে এর জন্য আমাদের কিছু অফিসারদের ঘুষ দিতে হবে। আমি জানি তুমি এখন ধার্মিক হয়ে গেছো, কিন্তু এটা একটা ছোট্ট ব্যাপার। এই একবার করলেই আমরা কোটি টাকা কামাতে পারবো। আমির একটু চুপ রইল, তারপর দীর্ঘভাবে বলল, করিম ভাই, আমি এই ধরনের কাজ আর করব না। আল্লাহর কাছে তওবা করেছি। করিম রেগে গেল, তুমি পাগল হয়ে গেছো? এই সুযোগ হাতছাড়া করো না। না ভাই, আমি হালাল রিজিককেই খুশি আছি। করিম চলে গেল। কয়েক মাস পরে আমি শুনল যে করিম আবার দুর্নীতির জন্য ধরা পড়েছে এবং জেলে গেছে। আমির আল্লাহর শুকরিয়া আদায় করল যে তিনি তাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করেছেন। ৯ম অধ্যায়, মায়ের দোয়া।
এই সময় আমির তার মা হাজেরা বেগমের সাথে দেখা করতে গেল। মা তার ছেলের পরিবর্তন দেখে খুশি হলেন। মা, আমির বলল, আমি আপনার কাছে ক্ষমা চাই, আমি আপনার অনেক কষ্ট দিয়েছি গো। হাজেরা বেগম কাঁদতে কাঁদতে বললেন, বেটা, আমি তো রোজ তোমার জন্য দোয়া করেছি, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন গো। মা, আপনি আমার সাথে থাকবেন, আমি আপনার সেবা করতে চাই। হাজেরা বেগম খুশি হয়ে রাজি হলেন। আমির একটি ছোট্ট কিন্তু পরিষ্কার বাড়ি ভাড়া নিল এবং তার মায়ের সাথে থাকতে শুরু করল। মা এবং ছেলে একসাথে নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন। আমির দেখতে পেল যে তার মায়ের দোয়ায় তার জীবনে কতই না বরকত। 10ম অধ্যায়, সামাজিক দায়বদ্ধতা। আমিরের ব্যবসা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছিল, কিন্তু এবার সে তার সাফল্যের মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করতে চাইল। সে আল মাহমুদ সেবা ট্রাস্টি নামে একটি দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করল। এই সংস্থার মাধ্যমে সে দরিদ্রদের খাবার বিতরণ, অসহায়দের চিকিৎসা সহায়তা এবং এতিম শিশুদের লেখাপড়ার ব্যবস্থা করত। একদিন আমির একটি এতিমখানা পরিদর্শন করতে গেল। সেখানে সে দেখল অনেক ছোট শিশুরা খুব কষ্টে দিন কাটাচ্ছে। একটি 7-8 বছর বয়সী মেয়ে তার কাছে এসে বলল, চাচা, আমার আব্বু আম্মু নেই, আমি কি আপনার সন্তান হতে পারি? মেয়েটির কথায় আমিরের চোখ ভিজে গেল। সে সিদ্ধান্ত নিল যে সে এই এতিমখানার জন্য নিয়মিত সহায়তা করবে। 11 অধ্যায়, প্রকৃত সাফল্য। 2 বছর পরে আমিরের অবস্থা সম্পূর্ণ পাল্টে গিয়েছিল। তার ব্যবসা এখন মধ্যমাতাহের একটি প্রতিষ্ঠান, কিন্তু এবার সবকিছুই ছিল হালাল এবং সৎ উপায়ে অর্জিত। শেখ ইব্রাহিম একদিন তাকে বললেন, আমির বেটা, তুমি এখন প্রকৃত অর্থে একজন সফল ব্যবসায়ী গো। চাচা, আমার আগের তুলনায় তো অনেক কম সম্পদ। বেটা, প্রকৃত সাফল্য শুধু টাকার পরিমাণে মাপা যায় না। তুমি এখন মানসিক শান্তিতে আছো, আল্লাহর সাথে তোমার সম্পর্ক ভালো, তুমি সমাজের কল্যাণে কাজ করছো, তোমার মায়ের সেবা করছো, এটাই তো প্রকৃত সাফল্য। আমির বুঝতে পারল যে শেখ ইব্রাহিম ঠিকই বলেছেন। আগে তার কোটি টাকা থাকলেও সে সুখী ছিল না, এখন কম টাকা থাকলেও সে সত্যিই খুশি। 12 অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। একদিন আমিরের কাছে একটি বড় চ্যালেঞ্জ এলো। তার প্রাক্তন ব্যবসার সাথী জাকারিয়া আল কাদের তার কাছে এলো। আমির ভাই, জাকারিয়া বলল, আমি জানি তুমি এখন খুব ভালো করছো, আমারও তোমার মতো পরিবর্তন প্রয়োজন, তুমি কি আমাকে সাহায্য করবে? আমির জাকারিয়ার দিকে তাকালো। জাকারিয়া একসময় তার সাথে অনেক দুর্নীতি করেছিল, কিন্তু আমির মনে করল যে প্রত্যেকেই পরিবর্তনের সুযোগ পাওয়ার যোগ্য। জাকারিয়া ভাই, তুমি সত্যিই পরিবর্তন চাও? হ্যাঁ আমির, আমি দেখেছি তুমি কিভাবে তোমার জীবন বদলেছ, আমিও চাই। আমির জাকারিয়াকে শেখ ইব্রাহিমের কাছে নিয়ে গেল। ধীরে ধীরে জাকারিয়াও তওবা করল এবং নতুন জীবন শুরু করল। এভাবে আমিরের মাধ্যমে আরও অনেকে হেদায়েত পেতে শুরু করল। 13 অধ্যায়, বিবাহ এবং নতুন জীবন। 3 বছর পরে শেখ ইব্রাহিম আমিরকে বিয়ের প্রস্তাব দিলেন। বেটা, তোমার এখন বিয়ে করা উচিত। আমার এক আত্মীয় কাছেন, তার মেয়ে ফাতিমা খুবই ভালো এবং ধার্মিক, তুমি যদি চাও আমি কথা বলতে পারি। আমির ভেবে দেখে রাজি হয়ে গেল। ফাতিমা একজন শিক্ষিত এবং ধার্মিক মেয়ে ছিল। সে আমিরের অতীত জেনেও তাকে বিয়ে করতে রাজি হয়েছিল। আমিরের বিয়ে হলো খুবই সাধারণভাবে, কিন্তু সেখানে ছিল আন্তরিকতা এবং বরকত। বিয়ের পর আমির এবং ফাতিমা একসাথে ইসলামিক নীতি অনুযায়ী জীবনযাপন করতে শুরু করল। ফাতিমা আমিরের ব্যবসায়ও সাহায্য করত এবং দাতব্য কাজে অংশগ্রহণ করত। 14 অধ্যায়, পরবর্তী প্রজন্ম। 2 বছর পরে আল্লাহ আমির এবং ফাতিমাকে একটি পুত্র সন্তান দান করলেন। তারা তার নাম রাখল আব্দুল্লাহ। আমির তার ছেলেকে ছোটবেলা থেকে ইসলামিক মূল্যবোধ শেখাতে শুরু করল। সে চাইতো যেন তার ছেলে তার মতো ভুল না করে। একদিন ছোট্ট আব্দুল্লাহ তার বাবাকে জিজ্ঞেস করল, আব্বু, আপনি কেন রোজ এত সততা করেন? আমির তার ছেলেকে কোলে নিয়ে বলল, বেটা, আল্লাহ আমাদের যা কিছু দিয়েছেন সবই তার আমানত, আমাদের উচিত গরিবদের সাথে ভাগ করে নেওয়া। আমি বড় হলে আমিও এরকম করব। আব্দুল্লাহ বলল। আমিরের চোখে খুশির পানি এসে গেল। 15 অধ্যায়, আহমদ আল নাসিরের সাথে পুনর্মিলন। 5 বছর পরে আমির একদিন বাজারে যেতে গিয়ে আহমদ আল নাসিরের সাথে দেখা হলো। আহমদ ভাই, আমির খুশি হয়ে বলল। আহমদও খুশি হয়ে তাকে জড়িয়ে ধরল। আমির ভাই, আপনাকে দেখতে তো একদম অন্যরকম লাগছে, মাশাল্লাহ গো। আহমদ ভাই, আপনার কারণেই আমি সঠিক পথে ফিরেছি। আপনি না থামালে আমি হয়তো আরও গভীর অন্ধকারে চলে যেতাম গো। আল্লাহর ইচ্ছায় সব হয়েছে। আমি খুশি যে আপনি এখন ভালো আছেন গো। আমির আহমদকে তার বর্তমান ব্যবসা এবং দাতব্য কাজের কথা বলল। আহমদ অভিভূত হয়ে শুনুন, ভাই, আমার একটা প্রস্তাব আছে। আপনি যদি চান আমরা একসাথে একটি বড় দাতব্য প্রকল্প শুরু করতে পারি। এভাবে 2 পুরানো বন্ধু আবার একসাথে কাজ করতে শুরু করল, এবার সমাজের কল্যাণের জন্য। 6 অধ্যায়, শেখ ইব্রাহিমের শেষ উপদেশ। 10 বছর পরে শেখ ইব্রাহিম বৃদ্ধ এবং অসুস্থ হয়ে পড়লেন। আমির প্রতিদিন তার সেবা করত। একদিন শেখ ইব্রাহিম আমিরকে ডেকে বললেন, বেটা আমির, আমার সময় হয়তো শেষ হয়ে আসছে। চাচা, এমন কথা বলবেন না। আমিরের চোখ ভিজে গেল।
আমির, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। আল্লাহ তোমার মাধ্যমে আমাকে অনেক সাবাব দিয়েছেন। তুমি যেভাবে তওবা করে নতুন জীবন শুরু করেছ, এটা আমার জন্য অনেক বড় খুশির বিষয় গো। চাচা, আপনিই তো আমাকে সঠিক পথ দেখিয়েছেন গো। আমি শুধু আল্লাহর একটি মাধ্যম ছিলাম। প্রকৃত হেদায়েত আল্লাহর পক্ষ থেকেই আসে গিয়ে। শেখ ইব্রাহিম আরও কিছুক্ষণ আমিরের সাথে কথা বললেন, তাকে উপদেশ দিলেন সবসময় সঠিক পথে থাকার জন্য। কয়েকদিন পরে শেখ ইব্রাহিম ইন্তেকাল করলেন। আমির তার জানাজায় অংশগ্রহণ করল এবং গভীর দুঃখ অনুভব করল। সপ্তদশ অধ্যায়, দায়িত্ব গ্রহণ। শেখ ইব্রাহিমের মৃত্যুর পর আমির অনুভব করল যে তার এখন দায়িত্ব রয়েছে অন্যদের হেদায়েতের পথ দেখানোর। সে মসজিদে নিয়মিত ইসলামিক আলোচনা সভার আয়োজন করতে শুরু করল। সেখানে সে তার জীবনের গল্প বলত এবং মানুষদের সঠিক পথে চলার উপদেশ দিত। অনেক যুবক আমিরের কাছে এসে তাদের জীবনের সমস্যার কথা বলত। আমির তাদের সবাইকে ধৈর্য সহকারে পরামর্শ দিত। একদিন একজন যুবক এসে বলল, আমির ভাই, আমিও একসময় আপনার মতো ভুল পথে ছিলাম। আপনার গল্প শুনে আমার মনে তওবার ইচ্ছা হয়েছে গিয়ে। এরকম অনেকেই আমিরের মাধ্যমে সঠিক পথে ফিরে এলো। অষ্টাদশ অধ্যায়, পূর্ণতার দিকে। 15 বছর কেটে গেল। আমির এখন 50 বছরের একজন মধ্যবয়স্ক মানুষ। তার ব্যবসা এখন বেশ বড়, কিন্তু সে কখনো তার নীতি থেকে বিচ্যুত হয়নি। তার ছেলে আব্দুল্লাহ এখন 15 বছর বয়সে একজন ভালো ছাত্র এবং ধার্মিক যুবক। আমির দেখতে পেল যে তার ছেলে সঠিক পথে বেড়ে উঠছে। একদিন আব্দুল্লাহ তার বাবাকে বলল, আব্বু, আমি বড় হলে আপনার মতো মানুষদের সাহায্য করতে চাই। আমিরের মনে পড়ে গেল তার নিজের যৌবনের কথা, যখন সে শুধু টাকার পিছনে ছুটত। আব্দুল্লাহ, আমির বলল, তুমি যা চাও তা খুবই ভালো, কিন্তু মনে রাখবে প্রথমে নিজেকে আল্লাহর কাছে সঁপে গাও, তারপর সবকিছুই সহজ হয়ে যাবে। 21 অধ্যায়, চূড়ান্ত পরীক্ষা। আমিরের জীবনে আরেকটি বড় পরীক্ষা এলো, যখন তার মা হাজেরা বেগম অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তাররা বললেন যে তার মায়ের অবস্থা গুরুতর। আমির দিনরাত তার মায়ের সেবা করতে লাগল। সে তার ব্যবসার কাজ কমিয়ে দিয়ে মায়ের পাশে থাকত। একদিন হাজেরা বেগম তার ছেলেকে ডেকে বললেন, আমির বেটা, আমি এখন খুশি মনে মৃত্যুর জন্য প্রস্তুত। তুমি তওবা করে আল্লাহর পথে ফিরে এসেছ। এর চেয়ে বড় খুশি একজন মায়ের জন্য আর কি হতে পারে? আমির কাঁদতে কাঁদতে বলল, মা, আপনার দোয়াই আমাকে এই পর্যায়ে এনেছে গিয়ে। বেটা, আমার পর তুমি তোমার পরিবার এবং সমাজের দায়িত্ব নিও, আল্লাহর রাস্তায় কাজ করো। কিছুদিন পরে হাজেরা বেগম ইন্তেকাল করলেন। আমির গভীর শোকে মূল্যমান হয়ে পড়ল, কিন্তু সে জানো যে তার মা জান্নাতে আছে। 20 অধ্যায়, উত্তরাধিকারী। 3 বছর পরে আমির সিদ্ধান্ত নিল যে সে তার ব্যবসার একটি বড় অংশ তার ছেলে আব্দুল্লাহকে শেখাবে। আব্দুল্লাহ তখন 18 বছর বয়সে একজন বিচক্ষণ যুবক। আব্দুল্লাহ আমির বলল, আমি তোমাকে ব্যবসা শেখাবো, কিন্তু সবার আগে তোমাকে ইসলামিক ব্যবসার নীতিগুলো ভালোভাবে বুঝতে হবে। আব্দুল্লাহ তার বাবার কাছে ইসলামিক ব্যবসার নীতিমালা শিখতে শুরু করল। সততা, ন্যায়পরায়ণতা, দরিদ্রদের সাহায্য, সবকিছুই। ধীরে ধীরে আব্দুল্লাহ ব্যবসায় অংশগ্রহণ করতে শুরু করল এবং প্রমাণ করল যে সে তার বাবার যোগ্য উত্তরাধিকারী। 21 অধ্যায়, জীবনের সন্ধ্যাকাল। আরও 10 বছর কেটে গেল। আমির এখন 60 বছর বয়সে একজন বুজুর্গ। তার চুল সাদা হয়ে গেছে, কিন্তু চেহারায় এক অদ্ভুত প্রশান্তি।